ছিল মাহমুদ ভাই, জি ভাইয়া বলেন। আপনি যে পেপাল দিয়ে কিভাবে উইথড্র করেন এটা? এখানে হচ্ছে আপনার পেপাল যখন কিনবেন, কেনার পর হচ্ছে আপনার পেপালের সাথে আপনার কিছু ব্যাংক ইনফরমেশনও দিবে। তো উইথড্র ও, দেওয়ার ব্যাংক, সময় আপনি কি ব্যাংক ট্রান্সফার করেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ব্যাংক ট্রান্সফার। কোন ব্যাংকের মাধ্যমে করেন এটা? এইটা ব্যাংকটার নাম সম্ভবত আমি আপনি কি কাজ করতেছেন ভাইয়া? এমনি কি উইথড্র করছিলেন ইয়ে থেকে, সার্ভে থেকে? হুম উইথড্র করছি। কত ডলার উইথড্র করছিলেন? তো আপনার প্রতিদিন আর্নিং কত এটা? ভাইয়া আমার হচ্ছে সেমিস্টার চলতেছে, তো আমি হচ্ছে মানে নিউ সেমিস্টার স্টার্ট করছি, তো আমি ওইভাবে এখন টাইম দিতে পারতেছি না। যেমন আমি লাস্ট 3-4 দিন ধরে ঠিক মতো কাজ করতে পারিনি। আমি অলমোস্ট এমনি 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 প্রতিদিন আর্নিং কত আপনার? এমনি প্রতিদিন দেখেন, প্রতিদিন আপনি মানে যদি পার ডে? 6 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টা টাইম দিতে পারেন আফটার জি। 7, সন্ধ্যার সময় আপনার যেমন এখন হচ্ছে আপনার আচ্ছা ভাই, একটু চুপ থাকি, একটু একজন একজন করে কথা বলি, ঠিক আচ্ছা আছে? ওকে তাহলে ওই ওনার কথাগুলো একটু শোনা যায় ভাই ভালোভাবে। আপনার ওইখান থেকে আওয়াজ আসতেছে বেশি, আপনি কথাটা বলে আপনার মাইকটা অফ করে দেন। আপনার ওইখান ঠিক থেকে আছে, আওয়াজ আসতেছে। ওকে ওকে ওকে, আচ্ছা ঠিক আছে ভাই, করে নিচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ ভাই, এবার বলেন। হুম, আচ্ছা তো ভাই একটা পেপাল অ্যাকাউন্টের দাম কত? পেপাল অ্যাকাউন্ট ভাইয়া এখন এটা আপনাদের রোহিত ভাইয়া সেল করে, ওই সম্ভবত 2000 টাকা করে নেয়। এমনি তো ভাই আমি শুনছিলাম 1500 টাকা করে। আমি শিওর না, বললাম না, মানে আমি হচ্ছে উম, আচ্ছা আমি রোহিতের সাথে কথা বলে আপনাকে গ্রুপে জানিয়ে দিব আর কি। আচ্ছা তো ভাই, ঠিক আছে, আজকে ওইটার হচ্ছে প্রাইসটা না হয় আপনি ওইটা জানায়েন, আবার প্রাইস তারপরে আপনার আইপিটা, তো আপনি কোন আইপি দিয়ে কাজ করতেছেন? আপনিও কি ওই ইআইপি দিয়ে কাজ করতেছেন? কি জানি এল দিয়ে কি নাম বলতেছে ওইটা, লাক্সাস। লাক্সাসের? আপনি কি লাক্সাসের আইপি দিয়ে কাজ ভাই করতেছেন? এই তো একটু আচ্ছা। আছে যে, আচ্ছা তা 15 জন হয়ে গেছে। আমার আম, আর 1 মিনিট পর ক্লাসটা শুরু করে দেই। আর আজকে জনি ভাইয়ের রিপ্লেসে আমি আজকে ক্লাসটা নিব। উম, আমাকে তো সম্ভবত গ্রুপে দেখছেনই সবাই। উম, আমি অলমোস্ট 1-1.5 মাস হলো কাজ করা শুরু করছি। টিল নাও আমার $100 উপরে ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 100 মনে করেন ডলার ইনকাম হয়ে গেছে অলরেডি। হুম। আলহামদুলিল্লাহ, খুশি হলাম ভাই। আচ্ছা ভাই, ভালো কথা। আপনি তো কালকেও তো মনে হয় আপনি ভিডিওটা রেকর্ড করতেছিলেন, তো আজকে তো আপনি ক্লাস নিচ্ছেন, তাহলে কি আপনি রেকর্ড আমি করে আমি আপনি রেকর্ড দিয়ে করছি ভাইয়া, আমি রেকর্ড করছি, সমস্যা নেই। তো ভাই মাহমুদ সার্ভে ভাইয়া, ব্যাংক। জি ভাইয়া। ভাইয়া মানে আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে ইনবক্সে? আম, আচ্ছা ভাইয়া ওইটা আমি ভাইয়া আপনাকে ওইটা ক্লাস ইনবক্সে শেষে নিয়ে নিন। হ্যাঁ, ইনবক্সে দিয়ে দিন সবার, মনে করি ঠিক আছে, মানে সবাই যে নাম্বারটাই করতে পারে বা আপনার সাথে পার্সোনাল ভাবে বা হ্যাঁ হ্যাঁ, সমস্যা কথা নেই। বলতে পারে। এই ক্লাসের ভিতরে তো তো আপনারা ফোন বা কাজ কথা বলা যায়। যে টাস্ক গুলো দেওয়া হয়েছিল এগুলো কমপ্লিট করেছেন কে কে? কমপ্লিট আসলে কালকে আমি ঢুকছিলাম, ঠিক আছে, ঢোকার পরে পরে ওই যে আইপিটা দিছিল, এই যে দেওয়ার পরে তারপরে কাজটা মানে কিছু কমপ্লিট করছে, আর কিছু মানে বাকি আছে এখন। উম, আজকে ভাই দুইটাই কমপ্লিট আপনাদেরকে করা হয়েছে। আচ্ছা আচ্ছা, তো আইপি সেট তো করতে পারছেন সবাই? হ্যাঁ, আইপি সেট জি। করতে পারছি ভাই। জি। এটা কি সবাই করেছেন? হ্যাঁ, কারণ ইনশাল্লাহ। আজকে দেখেন, আপনাদেরকে আচ্ছা যারা করেছেন তারা তো ভালোই মাশাআল্লাহ। বাকিদের হচ্ছে, বাকিরা কি সবাই করেছেন? বিকজ আজকে আপনাদেরকে আমি সার্ভে কিভাবে করে সেইটা দেখাবো সার্ভে জ্যাঙ্কিতে। তো আপনাদের যদি আইপি ভাই। সেট আপ করা না হয় তাহলে কিন্তু আপনারা আজকে ক্লাসটা করে কোনো লাভ পাবেন না। না ভাই, আইপি সেট আপ করা আছে, আপনি হচ্ছে আচ্ছা যে হ্যাঁ ঠিক মাহমুদ ভাই, আছে, আপনাদের দুইজনের তো হয়েছে, বাকিদের জিজ্ঞেস করছি। জি ভাই, আমার একটু কোশ্চেন ছিল একটা। হ্যাঁ জি ভাইয়া। ওই যে আপনি যে ভাইয়া ওই জায়গায় যে পয়েন্ট হিসাব, পয়েন্ট মানে পয়েন্টে কিভাবে হিসাব করে ওটা ভাইয়া? এটা হচ্ছে 100 পয়েন্টে $1। 100 পয়েন্টে $1। হুম। আচ্ছা। আর মনে করেন ঠিক আছে 900 পয়েন্টে তাহলে $9, তাই তো ভাইয়া? 900 পয়েন্টে $9। আপনার কি 900 আর পয়েন্ট হয়ে জানকি গেছে? জানকি জানকি জানকিতে মনে করেন কত ডলার হলে উইথড্র করা যায় পেপ্যালে? এটা মিনিমাম $5। $5। হুম। আর মানে প্রতিদিন যদি ঠিক আছে মানে আমার একটা কোশ্চেন ছিল যে আমি একটা আইডি খুললাম, আইডি খোলার পরে ঠিক আছে আইডিতে কাজ করলাম, করার পরে
ফট করে আইডিটা নষ্ট হয়ে গেল, তাই না? তারপরে কোনো মনে সমস্যা করেন নাই, আপনি মেইল খুলবেন, আপনার নতুন আরেকটা মেইল খুলবেন, নতুন মেইল দিয়ে নতুন আইডি খুলবেন। আচ্ছা ভাই, মেল দিয়ে ভালো কথা আসছে। মেল দিয়ে তো যে আমরা যে মেলটা খুলবো ওইটা তো ইউএসএ এর আমরা যে কাজ করতেছি, তো একটা মেল খুললাম ওইটা নষ্ট হয়ে গেল, দেন আপনারা বলতেছেন আরেকটা মেল খুলতে। তো হুম। হ্যাঁ এইখানে হ্যাঁ মেল আরেকটা খুলতে গেলে তো নাম্বারটা কনফার্ম করতে হবে, তো সেই ক্ষেত্রে তো নাম্বার তো ওই যে নাম্বারটা দিয়ে আগে খুলছি ওই নাম্বার দিয়ে তো আর খোলার কোনো ওয়ে নাই, কারণ ওই নাম্বার দিয়ে তো একটা মেল থেকে যাচ্ছে। না তো সেই ক্ষেত্রে ভাইয়া, আপনার একটা নাম্বারে আপনি 100টা ইমেল খুলতে পারবেন, আপনার এই রেস্ট্রিকশন তো নাই। মাহমুদ ভাইয়া আজকে কি ক্লাস কি আপনি নেবেন? হ্যাঁ ভাইয়া, আমি আসতে পারছি। আচ্ছা, ওই যে তাহলে ভাই আমি আপনার আপনার আমাদের গ্রুপে কতজন, আমাদের গ্রুপ ভাই তাহলে ক্লাস গ্রুপে শুরু করাই কতজন, বেটার। না 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 ভাই, আমাদের গ্রুপে কয়েকজন আছে যে মানে তারা শুনতে পারতেছে না, কিছু শুনতে পারতেছে না, প্লাস দেখতেও পারতেছে না, মানে কিছু বলে শুনতে পারতেছে না। এই মেসেজ দিচ্ছি একটু আগে, দেখেন আচ্ছা একটু থামুন ভাইয়া। একটু দেখেন তো এটা যদিও প্রবলেমটা কোথায়। এইখানে ক্লাস টপিকেই কথা চলতেছে। আচ্ছা, এখানে উনি তো হচ্ছে ক্লাসে জয়েন করছেন, বাট উনি হচ্ছে মাইকটা আনমিউট করে রাখছে, মানে আব্দুল উনাকে আলিম, বলেন, আব্দুল আলিম, আলিম উনাকে মনে হয়, বলেন কানেক্টিং হ্যাঁ, অডিও। আব্দুল্লাহ, দেখেন কানেক্টিং অডিও না, আচ্ছা ঠিক আছে বলে দিতেছে। মানে দুইজন, একজন তারপরে যে আরেকজন আছে নাইম, এই দুজন একই কাহিনী। হ্যাঁ তাহলে কানেক্টিং, ভাইয়া হচ্ছে যে যখন একটা পার্সন পেইড আইপি কিনে ফেলবে, দেন ওই আইপি দিয়ে ওর লোকেশন থেকে জিপ দিয়ে হচ্ছে যে ওই পার্সনের একটা নাম দিয়ে ভালোভাবে ভেরিফাই করা একটা মেল তাহলে খুলতে হবে। হুম, তাহলে সেই ক্ষেত্রে একদম স্ট্রং হয়ে গেল টোটাল প্রসেস। জি। আচ্ছা, আচ্ছা আর ভাইয়া আপনি তাহলে এখন যে আমাদেরকে সার্ভে করে দেখাবেন, তাহলে তো আপনার তো মানে পেইড আইপি দিয়ে আপনি মানে যেভাবে কাজ আমাদেরকে করতে হবে ওইভাবেই তো দেখাবেন জিনিসটা, হুম তাই না? হুম হুম। যে আমরা মারুফ ভাইয়া, প্রত্যেকদিন যে কাজটা করব। এক্স্যাক্টলি। মারুফ ভাইয়া শুনতেছেন নাকি? আপনার কোনো প্রবলেম হয়েছিল? মারুফ ভাইয়া, হ্যাঁ এখন শুনতে পাবো। আচ্ছা ভাইয়া, ওই যে মাহমুদ ভাই আরেকটা একটু প্রবলেম ছিল যে ধরেন আমরা এই একটা আইডি খুললাম, খোলার পরে ওই জায়গায় মনে করেন কাজ করলাম প্রায় 1000 বা 900 মনে করেন পয়েন্ট হয়ে গেল আমাদের। তারপরে এদিক দিয়ে মনে করেন পয়েন্ট হওয়ার পরে তারপর আমরা কাজ মানে আমাদের আইডিটা নষ্ট হয়ে গেল, তারপরে ওই টাকাগুলো কি পাবো না আমরা? না ভাইয়া, আইডি ব্যান খেলে টাকাটা পাবেন না, এইটা এই কারণে একটু সাবধানে কাজ করবেন। আমি এখন পর্যন্ত আমার লাস্ট 1 মান্থে আমি জাস্ট একবার আইডি ব্যান খেয়েছিলাম, তাও এটা হচ্ছে আইপি সমস্যার কারণে। সোয়াগবাক্সে আমি ফার্স্টে কাজ করতাম, তো সোয়াগবাক্সে হচ্ছে সবার আইডি একসাথে ব্যান করা শুরু করছিল, আনফরচুনেটলি ওইখানে আমার আইডিটাও চলে গেছে। তো অলমোস্ট $15 ওইখানে ছিল, বাংলাদেশি টাকায় কত আসে, প্রায় 1000 থেকে 1500 টাকার মতো, পুরাটাই লস গেছে আর কি। ও আচ্ছা যাই আরেকটা হোক, বিষয় ভাইয়া, 10 বাজে ভাইয়া, আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। আরেকটা বিষয় হ্যাঁ ভাইয়া, ভাই ওই শুরু যে করেন please। হ্যাঁ আচ্ছা শুরু করেন, ক্লাস আচ্ছা শুরু করেন, ভাইয়া, পরে কোশ্চেন করবো। হলে লাস্টে হচ্ছে, লাস্টে বলি না, আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে ভাইয়া পেইড আইপি দিয়ে আইপি সেটআপটা থেকে শুরু করে আমরা তাহলে পেইড আইপি দিয়ে আইপি সেটআপটাও শিখে যাব। আপু আইপি সেটআপের ভিডিওটা সেকেন্ড ক্লাসে দেওয়া আছে, আপনি ওটা যদি একবার। ভাই ওটা তো নরমাল আইপি দিয়ে শিখিয়েছিল, ভাইয়া আমরা তো পেইড আপু আইপি দিয়ে। নরমাল আইপি আর পেইড আইপি সেম সেটআপ। ও, আপনি ওইটা যখন কি ভাই ওই যে আইপিটা যেভাবে কিনবেন, সিরিয়াল নাম্বারটা, হ্যাঁ হ্যাঁ আইপির ভাইয়া সিরিয়াল একদম নাম্বারটা সেম, দেওয়া, সেম একদম সেম। আইপির সিরিয়াল নাম্বারটা যেভাবে দেওয়া ছিল ওইভাবেই মনে করে ই করলে হবে না? ওইভাবে একদম সেম। আর ভাইয়া আইডি যদি ব্যান হয় তাহলে কি আইপির কোনো প্রবলেম হয়, তাহলে না কি না আমাদের না, নতুন আইপির করে। কোনো সমস্যা নাই, আইপি আপনাকে 30 দিনের জন্য দেওয়া হবে, 30 দিনে আপনার যতবারই আম, হ্যাঁ যতবারই। একদিনে ভাইয়া ঠিক আছে, মানে কতটি মনে করেন করতে পারবো আমরা, আইপি নিতে এটা পারবো? ভাইয়া আপনার উপর ডিপেন্ড করে। আচ্ছা ভাইয়া, সবাই বলতেছে ক্লাসটা স্টার্ট করতে, ওকে তো ওকে, ক্লাস শুরু করুন, ওকে। আচ্ছা সবাই কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? হ্যাঁ ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আপনাদের আইপি সেটআপ দেওয়ার পর হচ্ছে যখন আইপি কিনে কাজ করা শুরু করবেন, অলমোস্ট এইরকম ফ্রন্ট পেজ ভাই আসবে। ক্লাসটা এইটা রেকর্ড করে হচ্ছে, রাখেন। হ্যাঁ ভাইয়া রেকর্ড হচ্ছে। তো এইটা হচ্ছে আমার টিল নাও সার্ভেজাঙ্কির জার্নি।
আমি হচ্ছে ফার্স্টে $20 উইথড্র দিছিলাম, আর এখন $25 আছে। এটা এখন উইথড্র দেওয়া হয় না। এখানে হচ্ছে রিডিম অপশন আছে, আপনার যখন 5-এর উপরে হয়ে যাবে, আপনি যদি চান রিডিম করতে, মানে সেটাকে টাকায় কনভার্ট করতে চান, তখন এখানে সিলেক্ট করলে আপনার এই যে ব্যাংক হচ্ছে ট্রান্সফার চাইবে। তো আপনি যখন পেপ্যাল অ্যাকাউন্ট কিনবেন, আপনাকে হচ্ছে ইনফরমেশন গুলো দিয়ে দেওয়া হবে। আর এখানে এই দুইটো, এখানে হচ্ছে রিডিম উইথ ই গিফট কার্ড আর ক্যাশ আউট উইথ পেপ্যাল, এই দুইটা অফ থাকবে। আপনার শুধু হচ্ছে ব্যাংক ট্রান্সফার দিয়ে এই কাজ করতে হবে। ব্যাংকে টাকা আসলে ওইটা অটোমেটিক পেপ্যালে চলে যাবে। ব্যাংকের বিষয়টা কিভাবে ভাই এটা? সরি ভাইয়া, আরেকবার। বললাম যে ব্যাংকের বিষয়টা, আপনি তো বললেন পেপ্যালের কথা, তাই না? আচ্ছা, ওইদিকে তো পেপ্যাল অপশনটা হ্যাঁ, আপনি অফ, যখন মানে পেপ্যাল অফ করা অ্যাকাউন্ট আছে। কিনবেন, আপনাকে ব্যাংক ইনফরমেশনও সাথে প্রোভাইড করে দেওয়া হবে। যেমন দেখেন, এই যে আমার ব্যাংক মানে 20 ব্যাংক জিনিসটা কি ভাই, এটা বুঝলাম না, একটু ভালোভাবে একটু বুঝাই দিলে একটু বুঝতে পারতাম সবাই। ভাইয়া, আপনাকে যদি আমি ঠিক মতো বুঝাই, তাহলে হচ্ছে যে পেপ্যাল অ্যাকচুয়ালি বাংলাদেশের বিকাশের মতো। বিকাশ যেরকম ব্যাংকের সাথে কানেক্টেড থাকে, এখানেও পেপ্যাল হচ্ছে ব্যাংকের সাথে কানেক্টেড থাকে। তো এখানে আপনাকে আপনি যখন পেপ্যাল অ্যাকাউন্ট কিনবেন, আপনাকে ইউএসএ এর একটা ব্যাংক ভেরিফাইড ইনফরমেশন দিয়ে দেওয়া হবে। তো আপনার টাকাটা হচ্ছে ওই ব্যাংকে যাবে, ওই ব্যাংক থেকে অটোমেটিক পেপ্যাল হচ্ছে ট্রান্সফার হয়ে যাবে। আসলে মেবি ভাইয়া সে হয়তোবা মিন করতেছে যে ব্যাংকে যে যাবে, তো সে কিভাবে টাকা পাবে, হয়তোবা সে এরকম কিছু হ্যাঁ, মেনশন করতে চাচ্ছে জি জি জি। যে আপনাকে সে টাকাটা আপনাকে কিভাবে ব্যাংক পাবে। আপনাকে ব্যাংকের ইনফরমেশন দিয়ে দেওয়া হবে, বললাম তো, আপনি ওইটা দিয়ে লগ ইন করলে দেখতে পাবেন। আর ভাইয়া তারপরে পেপ্যাল তো ভাইয়া ঠিক আছে, পেপ্যাল থেকে আমরা কিভাবে টাকাটা উইথড্র কিভাবে করব? হ্যাঁ উইথড্র করবো আমরা এইগুলো পেপ্যাল থেকে আপনাকে টাকাটা জনি কিভাবে? ভাইয়া হচ্ছে নেক্সট ক্লাসে দেখাবে, নেক্সট ক্লাসে অথবা লাস্ট ক্লাসে এগুলো সব আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে। আপাতত আপনারা সার্ভে করা স্টার্ট করেন, আগে আর্নিংটা করেন, এরপর আর্নিং থেকে কিভাবে টাকায় কনভার্ট করবেন এইটা। না ভাই, আসলে ঠিক সবাই আছে। একটু বেশি এক্সাইটেড, তো এই জন্য দেখা এইটাই যাচ্ছে এইটাই। অনেক প্রশ্ন আছে। হ্যাঁ, ঠিক আছে ভাই, সমস্যা নাই, আমিও ফার্স্টে এইরকমই ছিলাম। তো আচ্ছা, ক্লাস এই শুরু তো। করেন ভাই। হ্যাঁ। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনি একটা উম, সার্ভে করেন, একটা সার্ভে তো করেন, আমরা এইগুলো হচ্ছে দেখি। আপনাদের সার্ভে, এগুলো হচ্ছে আপনার সার্ভের দুই রকম কালার থাকে। একটা থাকে রেড, একটা থাকে হচ্ছে এই যে এই টাইপের গ্রিন বা ব্লু টাইপের। তো আপনারা সবসময় ব্লু গুলো করার ট্রাই করবেন, কজ হচ্ছে ব্লু গুলো আপনার কালার থাকে, কারণ হচ্ছে এগুলো আপনার কমপ্লিট হওয়ার পসিবিলিটি বেশি। আর রেড গুলো আপনার আহ, খুব কম পসিবিলিটি। যদি আমি এখানে হচ্ছে, এটা 4 মিনিটের একটা সার্ভে, আমাকে হচ্ছে 45 পয়েন্টস দেওয়া হবে, মানে এটা অলমোস্ট বাংলাদেশি টাকাতে উম, যদি 75 টাকা করে ধরি, তাহলে 33 টাকার একটা সার্ভে। তো শুরু করি এটা দিয়ে। আর সার্ভে থেকে আপনাদেরকে অনেক সময় বের করে, এই সার্ভেটা আমার কাজ করবে না, আমি এটা দেখে বুঝতে পারলাম। আপনারা যখন হচ্ছে কাজ করবেন, কিছুদিন মানে কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন, মানে কয়েকদিন পরে, 1-2 সপ্তাহের মধ্যে এক্সপিরিয়েন্স হয়ে গেলে এমনি বুঝতে পারবেন যে কোন সার্ভে কাজ করবে, কোনটা কাজ করবে না। ওইটা সবগুলো আসলে ভাইয়া হচ্ছে ডিপেন্ড করে গতির উপরে, মানে লোড না, নেওয়ার উপরে এটা ডিপেন্ড গতির করে। উপরে না, এটা হচ্ছে আপনি যেই ইনফরমেশন গুলো দিয়ে রেখেছেন সার্ভে জাঙ্কির মধ্যে, এইগুলোর উপর ডিপেন্ড করে। লাইক দেখা গেল যে আপনি হচ্ছে দিয়ে রেখেছেন আপনি অ্যাকাউন্টসে জব করেন, বাট সার্ভেটা মেডিকেল রিলেটেড। তো এই সার্ভেটা আপনাকে দিয়ে পূরণ করার কোনো লাভ নাই। তো তখন আপনাকে অটোমেটিক বের করে দিবে। হ্যাঁ, তো এইগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই যে আপনার সার্ভে কাজ করতেছে না বা অন্য কিছু। উম, আমরা আরেকটা সার্ভে দেখি রেড এর মধ্যে। আমি কিন্তু রেড গুলো দেখাচ্ছি কারণ রেড গুলো নিয়ে আপনাদের প্রবলেম হতেই পারে, কারণ বের হয়ে গেলে, যেমন আমার হচ্ছে কিছু ফ্রেন্ড আইপি কিনে কাজ করা শুরু করছে। তো ওরা হচ্ছে সার্ভেতে ঢুকলে ওদেরকে বের করে দিচ্ছে অটোমেটিক। তো ওরা হচ্ছে বারবার নক দিচ্ছে যে ভাই কাজ তো করতেছে না। তো ওদের জন্যই আর কি শুরু করলাম এটা নিয়ে। এখানে প্রথম কোশ্চেন করছে, হোয়াট ইজ ইউর নেটিভ ল্যাঙ্গুয়েজ, মানে আমার মাতৃভাষা কি। তো যেহেতু ইউএস এর এইটা, সো ইংলিশ দিলাম। সার্ভেটা শুরু করার সময় কিন্তু আপনারা দেখেছেন যে এটা কিন্তু রেড ডায়মন্ড করা ছিল, সো এটা কমপ্লিট হবে না অলমোস্ট শিওর। যদি হয়ে যায় তাহলে তো লাক। এই তো এটা কাজ করে নাই, আমাকে বের করে দিছে। আর সার্ভে জাঙ্কিতে কাজ করে একটা মজা হচ্ছে, আপনাকে বের করে দিলেও কিছু পয়েন্টস দিয়ে দিবে। যে আমাকে 2 পয়েন্টস দিছে, মানে এটা হচ্ছে 2 সেন্ট।
অলমোস্ট 16 পয়সার মতো। আচ্ছা ভাই, আমরা মনে করেন টোটাল কয়টা মানে পাবো, সার্ভে এরকম কাজ পাবো প্রতিদিন? এই যে আপনার ড্যাশবোর্ডে সবসময় এরকম সার্ভে থাকবে। কখনো কখনো হতে পারে যে সার্ভে চলে গেছে, সার্ভে নাই, কিছুক্ষণ ওয়েট করবেন, কিছুক্ষণ 5 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আবার চলে আসবে সবগুলো। মানে ভাইয়া ড্যাশ বক্সটা হচ্ছে যে একটু টাইম লাগবে, আহ, হতেই হ্যাঁ, থাকবে, অনেক ফাঁকা সময় থাকবে। যেমন আজকে গ্রুপের মধ্যে অনেকে দিছিল যে সার্ভে কাজ করতেছে না, বা ওনার হচ্ছে আম, ওই আম, কেউ একজন দিছিল এখানে ভাই আমার সার্ভেটা আসছে ভাই। হচ্ছে যে ও বলতেছিল কি যে যে নট ওয়ার্কিং বা এখানে লিখছিল যে পাচ্ছি না। হচ্ছে ওনার সার্ভে নাই। তো আম, উনি কি আছেন গ্রুপের মধ্যে? জি ভাই আছি, বলেন। আচ্ছা ভাই, আপনার এটা কতক্ষণের মধ্যে আবার সলভ হয়ে গেছিল? ভাই এখনো হয় নাই, ওটা আমি এখনো ট্রাই করতেছি, ও, দুপুরের পর ভাই থেকে ওই হয় নাই। সেম ওই সেম আচ্ছা সেম আচ্ছা। প্রবলেমটা ভাইয়া কালকে তাহলে আমারও মেবি এটা হয়েছিল। আমি আপনার কালকে যখন আইপির জন্য, এটা আপনার আইপির জন্য হচ্ছে। আম, এই কি সব সাইটেই না শুধু সার্ভে জাঙ্গিতে প্রবলেম? ভাই শুধু সার্ভিস আঙ্কিত ভাই, ব্র্যান্ডেড আচ্ছা যেটা আছে সার্ভে ওটাতে হচ্ছে। জাঙ্কিতে ভাইয়া আচ্ছা আচ্ছা। কালকেও আমি হচ্ছে যে এই প্রবলেমটা ফেস করছি। আর যদিও আমি ব্রাউজার হিসেবে এইখানে ভাইয়া বলছিল ওয়াটারফক্স ইউজ করতে, আমি ওইটা ইউজ করতেছি। এটার তো কোনো ফ্যাক্ট না, আহ, তাই না ভাইয়া? না না, এটা কোনো সমস্যা না, আপনার যে কোনো ভাই, একটা। এটার জন্য কি আমাকে আবার নতুন একটা খোলা লাগবে? না না না, হ্যাঁ, এটা কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে। যেমন আমার যেগুলো প্রবলেম হয় এগুলো সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট, 5 মিনিটও লাগে না আমার। 2-3 বার রিফ্রেশ করলে 1-2 মিনিটের মধ্যে চলে আসে আবার। আমার তো দুপুরের পর থেকে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে ভাই, পরে নেক্সট এটা দেখান। আচ্ছা ভাইয়া, এটার ওই কাজ করার টাইমটা ভাইয়া কয়টা থেকে, মানে কি আমাদের ওই ওদের টাইম অনুসারে কি ওই 9টা থেকে, ইউএস এর টাইম অনুসারে 9টা 7টা 8টা, মানে ওদের ওইখানে সকাল, মানে ওইখানে ওই টাইম থেকে আমাদের কাজ শুরু না? এখানে আপনার 24 আওয়ার্সই কাজ করতে পারবেন, বাট হচ্ছে উম, আচ্ছা, প্রফিটটা কখন? আপনাদের এইখানে যে টাইমটা থাকে 9টা থেকে, মানে বাংলাদেশ সময় 7টা থেকে, সন্ধ্যা 7টা থেকে সকাল 9টা পর্যন্ত হচ্ছে ওয়ার্কিং টাইম। সো ওই টাইম গুলোতে সার্ভে, মানে অনেক ভালো ভালো সার্ভে পাবেন, আবার হচ্ছে সার্ভের রিওয়ার্ডটাও বেশি থাকে। আমাদের বাংলাদেশের টাইমে 9টা না ভাইয়া? সন্ধ্যা না না, 7টা থেকে 7টা সকাল 7টা 9টা। 7টা। সন্ধ্যা 7টা থেকে সকাল 9টা, সন্ধ্যা মানে 7টা বেসিক্যালি কাজটা 7টা করবেন থেকে রাতের সকাল। বেলা। ও তাহলে আচ্ছা। সারা রাত কাজ করে ভাই, ঠিক আছে, মানে সকালবেলা ঘুমাবো, তাই তো? হুম হুম হুম। আচ্ছা, দেখি এই সার্ভেটা কাজ করে কিনা। অনেক সময় হচ্ছে আপনাদের সার্ভেতে প্রবলেম করবে, টেকনিক্যাল ইস্যুস থাকে, এগুলো ভাই মেনে নিতে হবে, বিকজ অনলাইনের জিনিস কখনোই 100% পারফেক্ট পাবেন না, প্রবলেম থাকবেই সবকিছুতে। আবার অনেক সময় সাইটের মেইনটেনেন্স এর কাজ হয়, যেমন চেকবাক্সে হচ্ছে 2 দিন সার্ভের মেইনটেনেন্স এর কাজ ছিল, এরপরই সবাইকে আইডি ব্যান করা শুরু করছে। এই যে দেখেন, সার্ভে জ্যাঙ্কিতে আজকে থেকে প্রবলেমটা খুব করতেছে, আম, বের করে দিচ্ছে, বাট বের করলেও ওই যে 3 পয়েন্টস, যেমন আমাকে টোটাল 3টা ইয়া থেকে বের করছে, বাট আমার কিন্তু 7 পয়েন্ট চলে আসছে অলরেডি। 7 পয়েন্ট। আচ্ছা ভাই, যেটা হবে ওটাতে একটু করে দেখান তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে যে সার্ভে জাঙ্কিতে না করে, নাহলে অন্য কোনো ইতে কাজ করতেন আপনি। ভাইয়া, আমি সার্ভে জাঙ্কিতে মেইনলি কাজ করি আপনাদের সবগুলোর। আচ্ছা, আপনারা কোনটাতে চাচ্ছেন বলেন, আমি না দেখি। না না, আপনি এইটা যেহেতু এইটা থেকে সমস্যা করতেছে, তা আপনি এইটা ব্যতীত অন্য আরেকটাতে করতেন, যেহেতু আমরা সার্ভে করাটা দেখতে চাচ্ছি, এখানে যেহেতু সমস্যা করছে। আচ্ছা। সার্ভে করাটাতে মনে করে দেখতে যাচ্ছি আমরা, ঠিক আছে। হুম। বা ওই যে আরেকটা আছে না ভাই, আরেকটা কি মেনে, এটা ওটাও তো করতে ওই যে পারেন। আরেকটা মনে হয় নাম বলছিল যে বিটকয়েন, তারপরে মেক বিট মানি। না না, আচ্ছা, বিটকয়েন না তো ভাই, বিটকয়েন কি? এদিকে বিটকয়েন কিসের? কয়েন বিটলি। এই যে দেখেন, ইওর প্রোফাইল ডিড নট ম্যাচ উইথ দিস সার্ভে, মানে আমার আমার হচ্ছে যেই পার্সনের প্রোফাইল দিয়ে খোলা আছে ওটা হচ্ছে আইটি ম্যানেজার। তো এটা যেহেতু আইটি রিলেটেড না, সো আমার এখানে হচ্ছে সার্ভেটার সাথে আমার প্রোফাইল ম্যাচ করে নেই। সো এখানে হচ্ছে শো করছে উই আর সরি। এই যে এই সার্ভেটা কাজ করবে না, আমি হচ্ছে এই সাইটের এখন পর্যন্ত কোনো সার্ভেতে কাজ পাই নাই। সিন্ট.কম, এগুলো সার্ভে একটাও কাজ করে না। ভাইয়া ওই যে তাহলে কয়েন টিপিতে কাজ করতে পারতেন আপনি। হুম,
আচ্ছা, আমার যেগুলোতে অ্যাকাউন্ট আছে ওইগুলোতে আমি ট্রাই করে দেখি। হ্যাঁ ভাইয়া, এটা ভালো। কিংবা প্রত্যেকটা আচ্ছা ভাই, সাইটে আপনার ওই ব্র্যান্ডেড সার্ভারে তো সার্ভেতে মনে হয় আপনার অ্যাকাউন্ট নাই ভাই? ব্র্যান্ডেড সার্ভেতে ছিল তো মনে হয়। ওইটাতে করতেন, ওইটা নিয়েই যেহেতু এর আগে একটা ভাইয়ের সমস্যা হইলো, যেহেতু আপনার আচ্ছা পেইড ভাই, আইপি। আচ্ছা ভাই, ওই যে হ্যাঁ ভাইয়া, হ্যালো, হ্যাঁ ভাইয়া। ওই আপনি তাহলে ওই যে ইয়ে ঢুকতেছেন না, আরেকটা ওই যে সাইডে ঢুকতেছেন, হ্যাঁ হ্যাঁ, আরেকটা সাইটে ঢুকতেছি। সার্ভে করার একটু দেখান ভাইয়া, ঠিক আছে, আমরা একটু দেখবো। ভাই এই ধরনের কি কি সাইট আছে যেখানে আমরা কাজ করতে পারবো? আহ, আপনারা সবগুলো সাইটে অ্যাকাউন্ট খুলেন না, এটা প্রবলেম করে অনেক। আইডি ব্যান করার চান্স থাকে বেশি। মানে যে কোনো একটা বা দুইটাতে কাজ করলে এনাফ। আমি দেখি আমার আচ্ছা ভাই, এখানে মতো। মানে একই আইপি দিয়ে কি অন্য অন্য মনে করেন, ঠিক আছে, অন্য এইগুলো কি কাজ করতে পারবো আমরা? হুম হুম, অবশ্যই পারবে। হ্যালো। হ্যাঁ ভাইয়া। ভাইয়া এই ওয়াটারফক্স এ মেল বক্স আছে আলাদা? উম, বুঝি নাই ভাইয়া। মানে মেল বক্স আছে আর কি, আমার সব মেল গুলো আমি এক জায়গায় রাখতাম, যে কটা মেল খুলছি আর কি। এটা তো আপনার হচ্ছে যে এইখানে যে আপনি সার্চ দিবেন gmail.com। আচ্ছা আচ্ছা, আর কি আমি জানতে চাচ্ছিলাম আপনার কোনো মেল বক্স আছে কিনা। না, আমি আলাদা কোনো মেল বক্স ইউজ করি না, আমি জিমেলে সরাসরি লগ ইন করলে এই তো। আচ্ছা। এই যে দেখেন, আমি হচ্ছে আমার অ্যাকাউন্ট খুলছি, এই দেখেন আমার হচ্ছে এখন মেইলটা কনফার্ম করতে বলছে। সবগুলো সাইটে অ্যাকাউন্ট খোলা সবগুলোই সেম। আপনার জাস্ট এন্টার করবেন, এরপর হচ্ছে আইডি পাসওয়ার্ড চাইবে ইমেইলে, সেটা প্রোভাইড করবেন। এরপর হচ্ছে আপনার মেইলে কনফার্মেশন লিংক আসবে। এই যে এখানে যেমন আমার ইমেলটা কনফার্ম করতে বলছে, জাস্ট এন্টার করে এখানে কনফার্ম করলে আপনার হচ্ছে কাজ শুরু করে যাবে। আমি আমার আইডিটা আগে ক্রিয়েট করিয়েছিলাম। আচ্ছা ভাইয়া, সল্টবাক্সে কি এখন করে নাকি, মানে ব্যান ট্যান করে সার্ভাইসে একটু নাকি? প্রবলেম করতেছে কয়েকদিন থেকে। মানে আইডি খোলাও যাচ্ছে না, আবার কেউ আইডি খুলতে পারলেও সেটা ব্যান করে দিচ্ছে। আম, ও, এইগুলো ভাইয়া জেনুইন কিছু প্রবলেমস থাকে, বাংলাদেশ থেকে যখন কাজ করছেন এগুলো আর কি মেনে নেওয়া লাগবে। যেমন আমার $15 সহ আইডি ব্যান করে দিয়েছে, আমার তো করার কিছু নেই। আমি আবার নতুন করে মেল খুলে ট্রাই করতেছি, বাট খুলতে পারছি না। আহ, বুঝলাম না কেন, কি প্রবলেম হচ্ছে। উম, এই তো। তো তাহলে এইখানে কি ভাই দেখেন আমরা যেমন কাজ আপনার শিখতে হচ্ছে, শিখতে কি কাজ হারিয়ে যাবে নাকি? না না না, আপনার এগুলো দেখেন, আমি যদি আপনাদেরকে দেখাই সার্ভে কি, উম, দেখেন সার্ভে জ্যাঙ্কি 2005 সালে ক্রিয়েট করা হয়েছিল। 2005 সাল থেকে এখন 15 বছর হয়ে গেছে। তো আশা রাখি আরো 15 বছর চলবে মিনিমাম। হ্যাঁ, হ্যাঁ 15 বছর ভাই, না, 15 বছর সারা জীবনই চললেই হবে। চলবে। বাট সেটাই, আর 5 বছর চললেও আমাদের অনেক। তো এই তো। আবার আমি যদি উম, কি দেখাবো, 5 বছর ইনশাল্লাহ, ঠিক আছে, আমরা সবাই লাখপতি হয়ে যাবো। আপনাকে যদি মাই পয়েন্টস দেখায়, মাই পয়েন্টস এই সেঞ্চুরি না, এই যে আগের আগের সেঞ্চুরি। তো এইটার বয়স আমার বয়সের থেকে 1 বছর বেশি। তো এটা অলমোস্ট 24-25 বছর হয়ে গেছে। আবার যদি মানে বুঝতে তো পারছেন, এটা হচ্ছে ওভারঅল ইয়া। তো আচ্ছা শুরু করি এখানে। এইটা হচ্ছে 50 পয়েন্ট, মানে 5 সেন্ট 3 মিনিটের। দেখি এখানে কি অবস্থা। um, survey,
হুম। আচ্ছা, এখানে প্রবলেমটা হচ্ছে এখানে আমাকে জেনুইন ইনফরমেশন গুলো চাচ্ছে, বিকজ আমার তো অ্যাকাউন্ট খোলা নাই। আমি আপনাদেরকে সার্ভে জাঙ্কিতেই দেখাই। আচ্ছা ঠিক আছে ভাই, সার্ভে জাঙ্কিতে তাহলে দেখো। এখানে আপনাদের কিছু সাজেশন দিছে যে আর কিছু কিছু কাজ করতে পারেন। এটা হচ্ছে মাই পয়েন্টস, এটা ইনবক্স ডলার, এটা। বাট এখানে সবগুলোতে খোলার কোনো মানেই হয় না। সবগুলোতে খুললে, যেমন আমি হচ্ছে সোয়াগবাক্স আর মাই পয়েন্টস এ একসাথে অ্যাকাউন্ট খুলছিলাম। তো সোয়াগবাক্স আর মাই পয়েন্টস হচ্ছে দুইটাই একই কোম্পানির দুইটা সাইট আর কি। তো আমার হচ্ছে যে আমি যার কাছ থেকে আইপি কিনছি বা যার আন্ডারে কাজ করতাম, উনি বলতেছে যে সম্ভবত এই কারণে হচ্ছে আইডিটা দেখাইছে। হুম। আমি হচ্ছে অনেক লেটে ঢুকছি এই সার্ভেটা দেওয়ার পর। মানে সার্ভে তো আর আনলিমিটেড পার্সনের জন্য না, কারণ এই সার্ভে গুলো নিয়ে কিন্তু আবার এগুলোর উপর রিসার্চ হয়। দেখা গেল যে একটা সার্ভেতে 50 জন লাগবে, 50 জন হয়ে গেছে। তো তখন আপনি ঢুকলে এই টাইপের জিনিস দেখাবে যে সার্ভে ইজ ফিল্ড। তো এটা আপনার আইডি ব্যানের জন্যও না, আপনার প্রোফাইল খারাপ এটাও না, আপনার আইপি প্রবলেমও না। এটা জাস্ট হচ্ছে সার্ভেটা ফিল আপ হয়ে গেছে। এই কারণে হচ্ছে আর কি এটা কাজ করতেছে না। পিনেট ল্যাবের সার্ভেও কাজ করে না। আপনি পিনেট ল্যাবের সার্ভেতে যদি ডিসকোয়ালিফাই মানে কাজ করে, বাট এখানে আপনারা কাজ করবেন না, কারণ হচ্ছে পিনাট ল্যাবের হচ্ছে যদি ডিসকোয়ালিফাই হন তাহলে হচ্ছে আপনাকে কোনো রিওয়ার্ড দেয় না এরা। তো আমি এগুলোতে কাজ করি না। যদি পিনাট ল্যাবের আসে আমি সিম্পলি বের হয়ে যাই, কারণ এখানে হচ্ছে 10-15 মিনিট ধরে সার্ভে করার পর যদি আমাকে বের করে দেয়, আমাকে 1 পয়সাও রিওয়ার্ড দেয় না। বাকিগুলোতে যেরকম 1 সেন্ট বা 2 সেন্ট করে দেওয়া হয়, এখানে হচ্ছে কোনো ধরনের রিওয়ার্ড দেওয়া হয় না। এটা আরেকটা পেলাম, দেখি কি অবস্থা। উম, they don't allow. আচ্ছা, এই তো এই সার্ভেটা শুরু হয়ে গেছে। এখানে আমাকে জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ ইউর জেন্ডার, মানে আমি ছেলে নামে এই টাস্ক করছে। এরপর হোয়াট ইজ ইউর এজ। এজ হচ্ছে আপনারা যেটা সিলেক্ট করছিলেন, আপনাদের তো সম্ভবত সবার একটা ইনফরমেশন নোটপ্যাডে করা আছে। ওইখানে হচ্ছে ইনফরমেশন যেটা সেইটাই দেওয়ার ট্রাই করবেন, বা সার্ভে জাঙ্কিতে অ্যাকাউন্ট খোলার সময় যে বয়স দিয়েছিলেন ওইটাই দিবেন এখানে। আমার হচ্ছে রেসিডেন্স, মানে এখানে হচ্ছে স্টেট ডু ইউ লিভ ইন কারেন্টলি, মানে আমি কোথায় থাকি। তো আমি যে পার্সনের নিয়েছিলাম ওই পেনসিলভেনিয়ার। হোয়াট ইজ ইউর হাইয়েস্ট লেভেল অফ ফর্মাল এডুকেশন ইউ হ্যাভ কমপ্লিট, মানে আমি সর্বোচ্চ কতটুকু পড়াশোনা করছি। তো এটা হচ্ছে গ্রাজুয়েট। আমার হচ্ছে যে ছিল যার অ্যাকাউন্ট সেই হচ্ছে পিএইচডি হোল্ডার। তো পিএইচডি মানে হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। তো এই যে এইটা সিলেক্ট করলাম। উম, আচ্ছা, জনি ভাই আপনাদেরকে বলছিল যে হিস্প্যানিক, ল্যাটিনো, স্প্যানিশ এইগুলো থাকলে সবসময় নো দিবেন, কারণ হচ্ছে এরা হচ্ছে নন আমেরিকান। নন আমেরিকানদের জন্য এসব সার্ভে না। হিস্প্যানিক হচ্ছে হিস্প্যানিক, তারপর ল্যাটিনো, ল্যাটিনো হচ্ছে যে ওই ব্রাজিল, আর্জেন্টিনা এই সাইডের লোকেদেরকে বলা হয়। স্প্যানিশ তো স্পেনের লোকেদেরকে, যারা হচ্ছে আমেরিকায় আসে আর তাদের। তো এই টাইপের কোশ্চেন থাকলে অলওয়েজ নো দিবেন। তাহলে ভাই এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে শুধু নো, কারণ হ্যাঁ, ভাইয়া সব জনি নো। ভাইয়া মেবি কালকে বলছিল যে যেটাই আসুক খালি ইয়েস মারবা। না, আপনি সম্ভবত বুঝতে ভুল করছেন। ওইখানে হচ্ছে ভাইয়া কিছু আসলে স্পেসিফিক টাইপের কোশ্চেন ছিল যে গাড়ি আছে কিনা। মই বলছিল, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, মানে আমি ক্লাসে ছিলাম তো, তো আমার ওইটা মনে আছে। আর এখানে হচ্ছে হোয়াট রেস অর ইথনিক গ্রুপ। রেস মানে হচ্ছে যে আপনার মানে আপনি কোন জায়গা থেকে বিলং করেন। যেমন আমাদের হচ্ছে এশিয়ান, যারা এশিয়ানদেরকে কিন্তু ব্রাউন বলা হয়, মানে আমাদের গায়ের কালার বাদামি টাইপের, বাদামি বা কালো। তো এই কারণে আমাদেরকে ব্রাউন বলা হয়। এখানে দেখেন এশিয়ান, এশিয়ান আমেরিকান, আফ্রিকান আমেরিকান, মানে আফ্রিকান বাট আমেরিকায় হচ্ছে বসবাস করতেছে, নেটিভ আমেরিকান, আর হোয়াইট আর ককেশিয়ান। তো আমরা সবসময় এখানে হোয়াইটটা সিলেক্ট করবো।
এইটা হচ্ছে আপনারা যেইটা নিজেদের মতো সিলেক্ট করছিলেন ওইটা দাগাবেন। আমার হচ্ছে এখানে 175,000 ছিল, তো এখানে যেহেতু 150 or more আছে, তো আমি এটা সিলেক্ট করলাম। আপনাদের এগুলো কিন্তু এখনো বেসিক কোশ্চেন, আমি কিন্তু এখনো সার্ভের ভিতরে এন্টার করি নাই। আমার এখানে বেসিক কোশ্চেন আস্ক করছে। এই কোশ্চেনটা হচ্ছে হাউ মেনি পিপল কারেন্টলি লিভ ইন ইওর হাউস হোল্ড, মানে আমার বাসায় কয়জন আছে। তো এখানে হচ্ছে 4 জন সিলেক্ট করা ছিল আগে থেকে। হাউ মেনি চিলড্রেন আন্ডার এজ অফ 80, মানে 18 বছরের নিচে বাচ্চা কয়জন থাকে। তো আমার হচ্ছে 2টা চাইল্ডের ইনফরমেশন, সবারই সম্ভবত 2টা করে চাইল্ড নিতে সিলেক্ট করতে বলছিল ভাইয়া। জি আমার হচ্ছে একটা 12 ইয়ার্স ছিল আর আচ্ছা ইয়াংগেস্ট চাইল্ড, তো আমার হচ্ছে একটা 12 বছরের ছিল, একটা 8 বছরের ছিল। তো ইয়াংগেস্ট যেহেতু বলছে, ইয়াংগেস্ট মানে হচ্ছে ছোটটার বয়স, ছোট। তো এটা হচ্ছে 8 বছর। এখানে বলছে হাউ মাচ ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দ্য ফলোইং স্টেটমেন্ট, মানে এখানে একটা স্টেটমেন্ট দেওয়া আছে, এই স্টেটমেন্টটার সাথে আমি এগ্রি নাকি ডিসএগ্রি, মানে আমি এটার সাথে সহমত নাকি অন্য কিছু চিন্তা করতেছি, এটা আস্ক করছে। তো এখানে হচ্ছে কোশ্চেন, কিপিং মাই হোম ক্লিন ওয়াজ মোর চ্যালেঞ্জিং দেন এভার ইন 2020। সো 2020-এর আগে আমার বাসা হচ্ছে পরিষ্কার রাখা আরো বেশি ডিফিকাল্ট হয়ে গেছে, মানে আরো বেশি প্রবলেম ফেস করতেছি। তো এটা তো সবার ক্ষেত্রেই মনে হয়, কারণ 2020-এ করোনা আসছে, তো আমাদের বাসা সবসময় ক্লিন রাখতে হচ্ছে, এটা খুব বড় একটা ইস্যু এখন। তো এটার সাথে আমি স্ট্রংলি এগ্রি। আমাদের সম্ভবত আর 5 মিনিট বা 10 মিনিটের সেশনটা থাকবে। তো যদি বের হয়ে যায় তাহলে হচ্ছে আপনারা আবার ওই আগের যে লিংক আছে ওইটাতেই এন্টার করবেন, তাহলে আবার হচ্ছে এখানে চলে আসবেন জুম লিংকের মধ্যে। আচ্ছা, ইন জেনারেল হাউ মাচ can be spent cleaning your house since আচ্ছা, এখানে আমাকে কোশ্চেন করছে যে আমি প্রত্যেক উইকে কতক্ষণ সময় ব্যয় করি হচ্ছে আমার বাসা ক্লিন করতে, পরিষ্কার করতে কতটা সময় করি। তো আমরা হচ্ছে ধরলাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা প্রতিদিন, তাহলে এখানে 3.5 ঘন্টা থেকে 7 ঘন্টা হচ্ছে প্রত্যেক সপ্তাহে। তো আমরা এখানে 8 ঘন্টা দিলাম, 1 ঘন্টার বেশি প্রতিদিন। আচ্ছা, এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ মোর ডিফিকাল্ট, মানে নিচের যেই 2টা সেন্টেন্স দেওয়া আছে এটার মধ্যে কোনটা বেশি ডিফিকাল্ট করা। তো একটা হচ্ছে কিপিং আপ উইথ হাউস ক্লিনিং, মানে বাসা পরিষ্কার রাখা, আর সেকেন্ডটা হচ্ছে গেটিং কিডস টু পে অ্যাটেনশন ডিউরিং ভার্চুয়াল স্কুলিং। এটা হচ্ছে ভার্চুয়াল স্কুলিং, মানে আমরা এখন যেমন ভার্চুয়াল ক্লাস করতেছি অনলাইনে বসে থেকে, এখানে হচ্ছে বাচ্চাদের অ্যাটেনশন দেওয়া, সেখানে মনোযোগী করা বেশি ডিফিকাল্ট নাকি আম, বাসা ক্লিন রাখা, তো কোনটা দেওয়া যায় বলেন আপনারা দেখি। বাচ্চাদেরটাই। বাচ্চাদেরটাই, আচ্ছা দেখি। হ্যাঁ, বাচ্চাটা দেবে। আম, আমার মনে হয় না এখানে বাচ্চাদেরটা দিলে সার্ভে কাজ করবে, কারণ আপনাদেরকে এরকম কিছু ট্রিকি কোশ্চেন করা হয় যে আপনি আসলেই সার্ভেটার জন্য প্রিপেয়ার কিনা। যেমন আপনার মাঝে মধ্যে কোশ্চেন করবে যে, মানে আমি যদি বাংলাদেশের উদাহরণ দিই, আপনারা যখন সার্ভে করবেন, তো সার্ভে ধরেন সার্ভেটা হচ্ছে হরলিক্সে, তো আপনাকে সবসময় হচ্ছে আস্ক করবে, মানে সার্ভে শুরু করার আগে কিছু আস্ক করবে যে আপনি লাস্ট 12 মাসের মধ্যে কোন কোন প্রোডাক্টস গুলো কিনছেন, এর মধ্যে হরলিক্সও থাকবে, আদার্স আরো 10-12টা আইটেম থাকবে। তো আপনি যদি হরলিক্স সিলেক্ট না করেন, আপনাকে সার্ভেতে এন্টার করতে হবে না, সার্ভে থেকে বের করে দিবে। কারণ আপনি 12 মাস, লাস্ট 12 মাসে হরলিক্স কিনে নিন, তাহলে আপনি হরলিক্সের সার্ভেতে অ্যাটেন্ড করবেন না। তো ঠিক এই আছে কারণে ভাইয়া। আপনাকে বের করে দিন। তো যেহেতু আমাকে ওখানে ক্লিনিং নিয়ে অনেকগুলো কোশ্চেন করছে, তো আমি মোটামুটি বুঝতে পারছি যে এটাও ওই ক্লিনিং কোনো প্রোডাক্টের সার্ভে হতে যাচ্ছে, তো জি ওইটাই সিলেক্ট করলাম আর কি। এখানে কোশ্চেন করছে which of the following best describes how you feel shopping and see self foolish stuff with this interesting. আচ্ছা, তো এখানে বলছে যে
আপনি যখন শপিং এ যান, আর শপিং এ তো হচ্ছে আমাদের, আপনারা সুপার মলে তো গেছেন সবাই। তো সুপার মলে বা হচ্ছে মানে বাংলাদেশে জিনিসটা খুব কম আছে, তো আমেরিকান সুপার মলে হয় কি, আপনার হচ্ছে অনেক বড় শপিং মলে সব জিনিসগুলো রাখা থাকে, আপনি হচ্ছে ট্রলি নিয়ে যাবেন, এরপর আপনার যেগুলো লাগবে ওইগুলো তুলে কাউন্টারে এসে পে করে দিবেন। এখানে তো হচ্ছে আমাদের দোকানে লোকজন থাকে, ওদেরকে বললে ওরা নামায় দেয়। তো ওইখানে হচ্ছে যখন আপনি আম, জিনিসটা নিতে যাবেন, তো এখানে ডিসইনফেক্টেন্ট এন্ড স্যানিটাইজার আছে কি। তো এখানে হচ্ছে এই কোশ্চেনটা আস্ক করছে, তো আমি এটা কি দেওয়া যায়। থ্রিল দে, অনেক বেশি থ্রিল থাকি, কারণ সব সময় তো আমাদের স্যানিটাইজার সেল হয় না। আমি আজ থেকে 2 বছর আগেও 2 বোতল স্যানিটাইজার ফেলে দিয়েছিলাম, জীবনে ইউজ করি না তাই। এখন স্যানিটাইজারই বাজারে খুঁজে পাওয়া যায় না, তো থ্রিল দিলাম, অনেক বেশি রোমাঞ্চকর অনুভূতি হয়। আহ, একটা নতুন একটা প্রবলেমের মধ্যে আমরা আছি, আগে কখনো ফেস করি না এইরকম। আচ্ছা, তো আর এনি হার্ড টু ফাইন্ড ক্লিনিং সাপ্লাইজ অন ইওর হলিডে উইশ লিস্ট? আচ্ছা, তো এখানে কোশ্চেনটা হচ্ছে যে আপনার এই বছর এমন কোন ক্লিনিং প্রোডাক্ট খুঁজেছেন কিনা যেটা অনেক হার্ড টু ফাইন্ড। বাংলাদেশে বেশিরভাগ মানুষই হারপিক ইউজ করে, হারপিক সব জায়গায় অ্যাভেলেবল। হারপিকের আর কি থাকে, ধরেন সাপোজ হারপিকের আরেকটা প্রোডাক্ট আছে বি, তো বি আপনি মার্কেটে খুঁজে খুঁজে পাচ্ছেন না। তো এই টাইপের কোনো সার্ভে, এই টাইপের কোনো প্রোডাক্ট হচ্ছে আপনি কখনো কিনা ট্রাই করছেন কিনা, এটাই আস্ক করছে। উম, এটা কি দিব? ইয়েস দেই, ইয়েস। সেভেরাল। several দেখি কি several অবস্থা। How many of the gifts you received this year? আচ্ছা, এখানে আমাকে কোশ্চেন করছে যে আমি গিফট হিসেবে আম, এমন কিছু কি পেয়েছি যেটা হচ্ছে ক্লিনিং সাপ্লাই থেকেও বেশি ইউজফুল হইতে পারে। মানে এখন তো আমাদের বেশিরভাগ, মানে কেউ তো এখন গিফট দিচ্ছে না, কারো বাসায় যাও না, আসলো না। তো এখানে হচ্ছে কোশ্চেনটা হচ্ছে যে এমন কিছু পেয়েছি কিনা যে যেটা হচ্ছে ক্লিনিং সাপ্লাইয়ের মতো আর কি ইউজফুল হবে কিনা। তো এটা কত পার্সেন্ট দেওয়া যায়, 150% তো দিবই। This year is good. আচ্ছা, 10% দিলাম, 10 দিব না, 25% দিলাম। হ্যাঁ, 5% দেন, শুধু 5%, ভালো হবে। না দেই, 25% যে খুব বেশি এমন কিন্তু না, 4/1 ভাগ। আর গিফট তো ওই সারা বছরে 4-5 বারের বেশি আসেও না। আহ, আচ্ছা, এখন এখানে বলছে উই উড লাইক টু মুভ অন এ ডিফারেন্ট টপিক। এখন হচ্ছে অন্য কিছু আছে। How often, if at all, do you wear face mask when you go out in the public? তো এখানে কোশ্চেন করছে যে যখন আমরা বাইরে যাই, পাবলিকলি বের হই, তখন হচ্ছে ফেস মাস্ক ইউজ করি কিনা। এখন তো মাস্ক ছাড়া বের হলে জেল জরিমানা হচ্ছে, তো এভরি টাইম দিলাম। এভরিডে, হ্যাঁ। Thinking about the current situation, would you say COVID-19 is primary health crisis or economic crisis? হ্যাঁ, তো এখানে বলছে যে বর্তমান সময়ে কোভিড-19 মানে করোনা, এটা কি আপনারা স্বাস্থ্য ঝুঁকি বা ইকোনমিক অর্থনৈতিক ঝুঁকি হিসেবে মানেন কিনা। একদম মেইন অর্থনৈতিক আর স্বাস্থ্য ঝুঁকি, স্বাস্থ্য ঝুঁকিটা ভাইয়া বটে, দুইটাই তো, ভাইয়া দুইটাই হওয়ার কথা ঝুঁকিও ভাই। তো, সেটাই। অর্থনৈতিক ঝুঁকিও, বাংলাদেশেরও গার্মেন্টস সেক্টর অলমোস্ট 1 মান্থ ফুল অফ ছিল। তো আচ্ছা, বোধ দেওয়া যাইতো না both ভাই হবে, ওইখানে। both। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, both, সরি ভাইয়া। বেশিরভাগ সার্ভেতে থাকে কি যে 1 মানে হচ্ছে লেস, আর 7 মানে হচ্ছে কমপ্লিটলি এগ্রি। তো আমি না পড়ে 7 দিয়ে দিয়েছিলাম, তো এখন দেখি যে এখানে ওই রকম না, এটা একটু অন্য টাইপের।
এটা হচ্ছে যে and would you say that wearing mask primarily a political issue or public health issue? তো এইখানে কোশ্চেন করছে যে হচ্ছে মাস্ক ইউজ করাটা পলিটিক্যাল ইস্যু আর এ পাবলিক হেলথ ইস্যু। আপনাদের কি মনে পাবলিক হয় এটা কি রাজনৈতিক পাবলিক ইস্যু? হেলথ ইস্যু। অবশ্যই এটা পাবলিক হেলথ ইস্যু, কারণ মাস্ক পরার সাথে পলিটিক্যাল কোনো ইস্যুর কোনো রিলেশনই নেই। বাংলাদেশের মতো ইউএসএ পলিটিক্যাল সমস্যা। আচ্ছা, এখানে আবার হঠাৎ করে রাজনৈতিক আলাপ চলে আসলো কেন বুঝলাম না। এখানে হচ্ছে কোশ্চেন করছে হাউ মাচ ট্রাস্ট ইফ এনি ডু ইউ হ্যাভ ফলোইং পিপল এন্ড অর্গানাইজেশন। তো এরা হইতেছে আমেরিকান চারজন, আপনারা নাম শুনবেন, এখন তো খুব হট একটা টপিক, ডোনাল্ড ট্রাম্প আর জো বাইডেন। সবাই তো শুনেছি, ডোনাল্ড ট্রাম্পকে তো চিনেন সবাই। জি। আচ্ছা, ডোনাল্ড যদিও ওর উপরে সবাই রেগে আছে, কিন্তু এখানে ডোনাল্ড ট্রাম্পকেই দিতে হবে সবকিছু, নাহলে মনে হয় এখানে বের করে ফ্যাক্ট দিবে। হচ্ছে যে আপনি যদি সিলেক্ট করে রাখেন যে আপনি রিপাবলিকান, ডোনাল্ড ট্রাম্প কিন্তু রিপাবলিকানের হয়ে না। মানে এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনি সার্ভে জ্যাঙ্কিতে আইডি ক্রিয়েট করার সময় দিয়ে রেখেছেন আপনি আওয়ামী লীগ করেন, বাট এইখানে হচ্ছে ভোট দিতেছেন খালেদা জিয়ার, বিএনপি। তখন কিন্তু বাইর করে দিবে। তো এইটা হচ্ছে খেয়াল রাখবেন, আপনারা যদি ডেমোক্র্যাট সিলেক্ট করে রাখেন তাহলে জো বাইডেন, জো বাইডেন হচ্ছে ডেমোক্র্যাটের হয়ে ইলেকশন করে, আর ডোনাল্ড ট্রাম্প হচ্ছে রিপাবলিকানের আন্ডারে। তো আপনারা যদি রিপাবলিকান ভুল সিলেক্ট করেন বশতই হোক, বাট আমি মনে সবসময় হয় ডোনাল্ড ট্রাম্পই দিয়ে রাখছি। তো এই তো, তো যেহেতু আমি ডোনাল্ড ট্রাম্প দিয়ে রাখছি এখানে চোখ বন্ধ করে এইটা বসবে। আর এখানে হচ্ছে দ্য ইউএস সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন, মানে এটা হচ্ছে বাংলাদেশের একটা স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় আর কি, আর এটা হচ্ছে যে ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন, মানে হচ্ছে ইউএস এর স্বাস্থ্য ঝুঁকি কমানো আর প্রতিরোধ বিভাগ আর কি, এই টাইপের কিছু একটা হবে। তো এটা ফেয়ার অ্যামাউন্টই দিলাম যেহেতু ট্রাম্পের আন্ডারে, খুব বেশি তো দেওয়া যায় না। এখন হচ্ছে জো বাইডেন, জো বাইডেন হচ্ছে নট মাস দিলাম, কারণ আমি তো, এ তো আমার রাইভাল, এই তো আমার অপোজিট পার্টি, একে তো দেওয়া যায় না। আর এখানে ব্যাপারটা হচ্ছে যে আমি এই লোকের নাম সম্পর্কে জানি না, তো আমি এখন সিম্পলি করব কি, এখানে কন্ট্রোল সি টিপে এটাকে কপি করলাম, এরপর এখানে আরেকটা ব্রাউজার ওপেন আছে, এখানে যে আমি এর নামটা সার্চ দেব এই লোকটাকে এটা দেখার জন্য। তো এই হচ্ছে আমেরিকান ফিজিশিয়ান, আমেরিকান ডাক্তার, কি করে জানি না, বাট একজন আমেরিকান ডাক্তার। সো আমি এর সাথে রাজনৈতিক কোনো যেহেতু ইস্যু নাই, ওকে গ্রেট ডিল দিয়ে দিলাম। তো এই তো আমাদের মিটিংটা কিন্তু শেষের পথে, যদি অফ হয়ে যায় তাহলে আপনারা আবার 2-3 মিনিটের মধ্যে ওই লিংক দিয়ে জয়েন করে নিন। এখানে হচ্ছে আপনি যে নতুন লিংক দিবেন না পুরাতন লিংক দিয়ে অ্যাক্সেস পুরাতন করব? লিংকে ভাইয়া, পুরাতন লিংকে। ওকে। Would you say your family typically avoids talking about politics, and does your family encourage political discussion? তো এখানে বলছে যে আমার বাসার মানুষজন কি রাজনৈতিক আলাপ অ্যাভয়েড করে চলে, মানে রাজনৈতিক আলাপ কে মানে করতে পছন্দ করে নাকি, মানে এখানে হচ্ছে অ্যাভয়েড পছন্দ করে। করে কিনা আস করছে, আর অ্যাভয়েড করে অ্যাভয়েড এর বাংলা। আচ্ছা, তো দিলাম এটাই, আমার ফ্যামিলি রাজনৈতিক আলাপ করে। বাংলাদেশের পার্সপেক্টিভে তো সবাই রাজনৈতিক আলাপ করে, চায়ের দোকান হোক যেখানেই হোক। তো দিলাম এনকারেজ করে। আর ইউ রেজিস্টার্ড টু ভোট, মানে আমি ভোট করতে রেজিস্টার্ড কিনা। তো বাংলাদেশের মতো আমেরিকানও মনে হয় 18+ বা 21+ হলে ভোট দিতে পারে। তো আমার এখানে যেহেতু বয়স 42 দেওয়া আছে, তো অবভিয়াসলি আমি রেজিস্টার্ড টু ভোট। এই তো যে কোশ্চেন করতেছিলাম চলে আসছে। ডু ইউ কনসিডার ইয়োরসেলফ অ্যাজ এ রিপাবলিকান, ডেমোক্র্যাট, ইন্ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট মানে তো ইন্ডিপেন্ডেন্ট, আপনি স্বতন্ত্র প্রার্থী। রিপাবলিকান হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আর ডেমোক্র্যাট হচ্ছে জো বাইডেন। তো আমার হচ্ছে রিপাবলিকান হবে। এরপর এখানে কোশ্চেন করছে হাউ লাইকলি অর আনলাইকলি আর ইউ ভোট ইন দ্য আপকামিং প্রেসিডেন্সিয়াল ইলেকশন। মানে লাইকলি মানে হচ্ছে দিবই, সম্ভাব্য, আর আনলাইকলি মানে হচ্ছে দিব না।
তো এখানে হচ্ছে বলছে যে আপকামিং প্রেসিডেন্সিয়াল ইলেকশন, তো আমাদের সম্ভবত 8 নভেম্বর ও 10 নভেম্বরে ইউএসএ তে প্রেসিডেন্ট ইলেকশন হবে, মানে আমাদের বাংলাদেশে যেটা প্রধানমন্ত্রী নির্বাচন হয়, জাতীয় নির্বাচন যেটা, তো ওইটা হবে হচ্ছে নভেম্বরের 10 তারিখে। তো অবশ্যই আমি ভোট দিব, নাহলে আমাকে সার্ভে থেকে বের করে দিবে। তো এখানে নেক্সট কোশ্চেন হচ্ছে যে ডু ইউ থিংক ইউ উইল ভোট ইন পারসন এট এ পোলিং প্লেস অন ইলেকশন ডে অর ভোট অনলি বাই আদার মেইল? আচ্ছা, বাংলাদেশে এই জিনিসটা হয় না, বাট ইউএসএ তে কিন্তু মেইলের মাধ্যমে, গুগল মেইল যেটা, ওইটার মাধ্যমে কিন্তু ভোট দেওয়া যায়। বাংলাদেশে তো ব্যালট বক্সে সিল মেরে এরপর ভোট দিতে হয়। তো আবার ওদের কিন্তু ইলেকশনের আগে থেকে ভোট দেওয়া যায়। যেমন আমি হচ্ছে লাস্ট পেপারে একটা প্রতিবেদন পড়ছিলাম, সম্ভবত 8 লাখ আমেরিকান অলরেডি ভোট দিয়ে ফেলছে। বাংলাদেশে এই জিনিসটা হয় না, বাংলাদেশে যেই দিন ভোট সেই দিনই দিতে হয়। তো এখানে কিছু অপশন আছে, মেইল ইন ভোটিং বিফোর ইলেকশন ডে, মানে আমি হচ্ছে অলরেডি মেইল করে ফেলছি আমি কাকে ভোট দিব, অলরেডি ভোটেড। এরপর আছে হচ্ছে আর্লি ইন পারসন ভোটিং বিফোর ইলেকশন ডে, মানে আমি যেই ভোট দিব, বাট যেদিন ইলেকশন ডে, মানে 10 নভেম্বর সম্ভবত, 10 না 8 ভুলে গেছি, তো ওই দিনের আগেই হচ্ছে ভোট দিব। আর নেক্সট অপশন হচ্ছে ভোট ইন পারসন অন ইলেকশন ডে। তো আগের তিনটা সিলেক্ট করব না কেন, কারণ এখন আবার মনে হচ্ছে যে কোশ্চেন গুলো মানে ভোট রিলেটেড হবে। সো আমি যদি অলরেডি ভোট দিয়ে ফেলি, আমার তো আর এই সার্ভে করে লাভ নাই, সো আমাকে সার্ভে থেকে বের করে দিবে। তো আমি সিলেক্ট করব কি এইটা, যে ভোট ইন পারসন অন ইলেকশন ডে। আচ্ছা, আমি ইলেকশন ডে তে যেই ভোট দিব। আচ্ছা, তো এইখানে হচ্ছে ইফ দা প্রেসিডেন্সিয়াল ইলেকশন, আচ্ছা এইখানে এইটা কোশ্চেনটা অনেকটা এই টাইপের, যে আপনি আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন, যদি ভোট, আমাদের নেক্সট ইলেকশন কবে, জাতীয় নির্বাচন, কেউ কি জানেন? ভাই আপাতত ইউএসটা নিয়ে আমরা মজা করি ভাই। আহ, আচ্ছা যাই হোক, তো এইটাই হচ্ছে কোশ্চেন, যে 9 নভেম্বরের যেই ইলেকশনটা হবে, ওইটা যদি আজকে হয়, তাহলে আপনি কাকে ভোট দিবেন? কোশ্চেনটা হচ্ছে এইটা। অনেক মজার কোশ্চেন না? ট্রাম্প, তো কোনো কথা হবে না। obviously ট্রাম্প। আমি যদি আওয়ামী লীগের হই, আমার ভোট আজকে হোক বা 100 বছর পরে হোক, আমি অলওয়েজ আওয়ামী লীগকে ভোট দিব। আওয়ামী লীগে দিব। তো এখন এই কোশ্চেন হচ্ছে যে গোয়িং ব্যাক টু ফ্যামিলি মেম্বার্স আদার দেন, আচ্ছা, তো এখানে কোশ্চেন করছে যে আমার ফ্যামিলি মেম্বারসদের মধ্যে তাদের পলিটিক্যাল পজিশন কি। তো বাংলাদেশে অনেক সময় আমরা দেখি যে বাবা বিএনপির হয়ে দাঁড়াইছে, ছেলে দাঁড়াইছে আওয়ামী লীগের হয়ে। আদার দেন ওই সিটি কর্পোরেশনের বাইরে অনেক সময় আমি হচ্ছে দেখছি যে কাউন্সিলর বা চেয়ারম্যান হয় ইউনিয়নের, ওইখানে অনেক সময় এই জিনিসটা আসে পেপারে। তো দেখি এখানে অপশন কি কি আছে। অলমোস্ট এভরিওয়ান ইন মাই ফ্যামিলি শেয়ারস মাই পলিটিক্যাল ভিউজ, মোস্ট অফ মাই ফ্যামিলি মেম্বার্স। আচ্ছা, প্রথম অপশনটা বলছে যে আমি যেটা যে পলিটিক্যাল পার্টি সাপোর্ট করি, তারাও সেইটাই সাপোর্ট করে, মানে আমি আওয়ামী লীগ, আমার বাসার সবাই এই কারণে আওয়ামী লীগ। আহ এটা হচ্ছে যে, আচ্ছা আমি আওয়ামী লীগের উদাহরণ দিচ্ছি বলে ভাবেন না যে আমি লীগ করি বা আমি আওয়ামী লীগের, আমি জাস্ট বাংলাদেশের আওয়ামী লীগ ক্ষমতায় আছে তাই বলছি, বিএনপি থাকলে বিএনপির কথা বলতাম। আহ এখানে হচ্ছে যে আহ আচ্ছা বলে, এখানে হচ্ছে যে সাপোজ দেখা গেলো যে বাসার 1-2 জন আহ ট্রাম্পকে সাপোর্ট করে না, তারা হচ্ছে জো বাইডেনকে সাপোর্ট করে। আবার এখানে হচ্ছে যে আম, এখানে আবার হচ্ছে এই 2 নম্বর অপশনের উল্টা, যে কিছু পার্সন হচ্ছে ট্রাম্পকে সাপোর্ট, জো বাইডেনকে সাপোর্ট করে, না সরি, কিছু পার্সন মানে এফইউ, কিছু পার্সন হচ্ছে আমি যাকে সাপোর্ট করি তাকেই সাপোর্ট করে, আর বেশিরভাগই হচ্ছে আমার রাইভাল যে মানে জো বাইডেন, তাকে সাপোর্ট করে। আর এখানে হচ্ছে যে অলমোস্ট নো ওয়ান ইন মাই ফ্যামিলি শেয়ারস মাই পলিটিক্যাল ভিউজ, মানে আমি হচ্ছে আওয়ামী লীগ সাপোর্ট করি, বাট আমার বাসার সবাই বিএনপি, বা আমি বিএনপি করি বাকি সবাই আওয়ামী লীগ। তো প্রথম অপশনটাই দিলাম, আমি যেটা আমার ফ্যামিলি মেম্বার্স এর সাথে। অবশ্যই ভাই, কম দিতে হবে। নেক্সট কোশ্চেন, ওভার দ্য পাস্ট ইয়ার
আচ্ছা, এটাই সার্ভে এর আগে পাইছিলাম। আচ্ছা, অনেক সময় হয় না যে আপনি হচ্ছে ছাত্রলীগ করেন বাট আপনার ফ্রেন্ড ছাত্র দল করে বা শিবির করে, আপনাদের মধ্যে কথা হয় না, বা এরকম ভাবেন যে না ওই ছাত্রলীগ করে বা ওই শিবির করে, ওর সাথে আমি কথা বলবো না, এরকম হয়েছে কারোর সাথে? এই না, টাইপের হয় কোশ্চেন নাই করছে আসলে। যে হ্যাভ ইউ স্টপ টকিং টু এ ফ্রেন্ড অর ফ্যামিলি মেম্বার, যে আপনার ফ্রেন্ড হচ্ছে অন্য একটা পার্টি করে তাই আপনি ওর সাথে কথা বলেন না। এইটাই কোশ্চেন করছে যে কারোর সাথে আমি কথা বলা থামাই দিছি কিনা। তো ট্রাম্পের ভালোবাসা নিতে হইলে ইয়েস দিতে হবে। ইয়েস দিতে হবে। আহ, না, ট্রাম্পের ভালোবাসা না, এটি জাস্ট নর্মাল একটা কোশ্চেন বলছে। আহ, কি দাও যায়, পলিটিক্স দিলাম 1%, দেই একজনের সাথে কথা বলি নাই, একজনের কেন জো সঙ্গে কথা বাইডেনকে বলি। সাপোর্ট করবে ট্রাম্প। আচ্ছা, এখানে আমাকে কোশ্চেন করছে হোয়াট ইজ ইউর এমপ্লয়মেন্ট স্ট্যাটাস। এমপ্লয়মেন্ট মানে স্ট্যাটিস্ট। হচ্ছে আমার চাকরির অবস্থা কি। তো ওয়ার্ক ফুল টাইম অবভিয়াসলি, যদিও রিয়েলিটিতে একদম বেকার। 1-2 টাকাও থাকে না মানি ব্যাগের মধ্যে। এখানে হচ্ছে হোয়াট ইজ ইউর কারেন্ট ম্যারিটাল স্ট্যাটাস। ম্যারিটাল মানে হচ্ছে বৈবাহিক অবস্থা। তো মেরিট। হচ্ছে ম্যারিড। এরপর হচ্ছে যে ডু ইউ লিভ ইন দ্য সিটি, সাবার্বস অর ইন এ রুরাল এরিয়া। আচ্ছা, সিটি মানে তো বুঝেন, সিটি বা আরবান এরিয়া মানে হচ্ছে শহর বা মফস্বল। সিটি মানে হচ্ছে শহর, সাবারবান মানে হচ্ছে মফস্বল, মানে সিটি থেকে একটু কম। লাইক আমাদের যদি বাংলাদেশের ইয়াতে বলি তাহলে সিলেট, ঢাকা, তারপর চিটাগাং এগুলোকে অলমোস্ট সিটি ধরে। আর বাকি যেগুলো আছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, খুলনা এগুলাকে অনেকটা মফস্বল টাইপের ধরে। আর রুরাল মানে হচ্ছে গ্রাম। তো সিটি, আমারটা পেনসিলভেনিয়া একটা সিটি, সিটি সিলেক্ট করলাম। আপনারা কিছু ইংলিশ কমন টার্মস আছে ওইগুলো একটু কাইন্ডলি মনে রাখার ট্রাই করবেন, যেমন আরবান, তারপর ওই যে কিছু কমন কোশ্চেন্স থাকে ওইগুলোর হচ্ছে ইয়াগুলো। আচ্ছা, এখানে কোশ্চেন করছে ডু ইউ অন অর রেন্ট দ্য প্লেস হোয়ার ইউ আর লিভিং, মানে আমি যে বাসাটায় থাকি ওইটা আমার কিনা নাকি হচ্ছে রেন্ট। নিজস্ব নাকি? হ্যাঁ, তো হচ্ছে এটা আমার অন করা ছিল। হাউ লং হ্যাভ ইউ বিন এট ইউর কারেন্ট অ্যাড্রেস। আচ্ছা, আমার যে অ্যাড্রেসটা মানে আমি যে হোম অ্যাড্রেস সিলেক্ট করে রাখছি এখানে আমি কত বছর ধরে থাকি। তো আমি হচ্ছে যখন অ্যাকাউন্ট খুলছিলাম আমি এই অপশনটা দিয়েছিলাম যে 1 বছরের বেশি কিন্তু 5 বছরের কম। আমার সিলেক্ট করা ছিল সম্ভবত 2 বা 3 বছর আগে বাসাটা কিনেছিলাম। তো এই তো। আহ, এখানে কোশ্চেন করছে ডু ইউ কারেন্টলি হ্যাভ এ ভ্যালিড ড্রাইভার লাইসেন্স। ড্রাইভার্স লাইসেন্স মানে গাড়ি চালানোর আছে কিনা, যেহেতু আমার গাড়ি আছে এটা সিলেক্ট করে রাখছিলাম। এইটাই হবে। Is there at least one telephone inside your home that is currently working and not a cell phone? আচ্ছা, এখানে আমাকে কোশ্চেন করছে যে আমার বাসাতে আহ, মানে আমার যে রেসিডেন্স ওইখানে হচ্ছে টেলিফোন আছে কিনা। এই টাইপের কোশ্চেন সার্ভেতে এর আগে চাই নাই। ইয়েস দেই, বাসায় টেলিফোন থাকতেই পারে, আমার বাসাতে আছে। তো সার্ভে সম্পর্ক শেষ। উম, এই তো, এই তো সার্ভে কমপ্লিট হয়ে গেছে। সার্ভে কমপ্লিট হয়ে গেলে আপনাকে অটোমেটিক হচ্ছে আবার এই পেজে নিয়ে চলে আসবে। এই যে কংগ্রাচুলেশন লিখে আমি 20 পয়েন্টের সার্ভে শুরু করছিলাম, আমাকে 20 পয়েন্ট দিয়ে ফেল করে দিয়েছে। তো মোটামুটি সবগুলো সার্ভে এই টাইপের থাকে। আর আপনাদের হচ্ছে, আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাইয়া, আচ্ছা, আপনি এই যে একটা টাইম তো দেওয়া হচ্ছিল, বাট এই যে এই কোশ্চেন গুলো ঠিক আছে ভালোভাবে মনে করেন দিলে তাহলে মনে করেন ঠিক আছে, মানে আমাদের পয়েন্টটা যোগ হবে এই জায়গায়, তাই না? প্লাস হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যেমন একটা যেমন ওই কোশ্চেন। যে একটা কোশ্চেন আসলো না যে আমি ভোট দিয়েছি কিনা। তো এইখানে যদি হ্যাঁ, আপনি হ্যাঁ। লিখেন যে আমি অলরেডি ভোট দিয়ে দিয়েছি তাহলে কিন্তু আমাকে দিয়ে সার্ভে করায় লাভ নেই, কারণ হুম। তখন তো আমি ভোট সাথে দিয়ে ফেলছি, এখন আমার অপিনিয়ন নিয়ে ওদের আর কাজ কি। আচ্ছা, তখন সাথে সাথে কি বাই করে দিবে সার্ভে থেকে, কি সাথে সাথে তখন বাই করে হচ্ছে দিবে তখন আপনাকে না? সার্ভে থেকে বের করে এই পেজে নিয়ে চলে আসবে, আর তখন ওই 1 বা 2 সেন্ট মানে 2 পয়েন্টস ধরাই দিবে।
এটাই। এক কথা বলতে গেলে ওইখানে ট্রিকি ভাবে টিকে থাকতে হবে ভাই, ওইখানেও সার্ভে করতে হবে, সার্ভাইভ করতে হবে আর কি, কোশ্চেন গুলো ওইখানে answer দিতে দিতে হ্যাঁ, দিতে। আমি আপনাদেরকে কোশ্চেন গুলো আরেকটা সাজেস্ট কোশ্চেন গুলো অনেক চিন্তা ভাবনা করে তারপরে মনে করে দিতে হবে, তাই না? হ্যাঁ, মানে বেসিক যদি ইংলিশ নলেজ থাকে তাহলে সমস্যা হওয়ার কথা না। যেমন এই যে দেখেন, এইটা হচ্ছে ফুটওয়্যার মানে হচ্ছে জুতা। তো মানে জুতা না, মানে পায়ের হচ্ছে আর কি, মানে যে টাইপেরই হোক, জুতাই তো সবগুলোকে বলি আমরা, স্যান্ডেলকেও জুতা বলে চালাই দেই। তো এখানে হচ্ছে বলছে যে আমি নিজের জন্য, মানে আমার এখন হচ্ছে কি কি টাইপের জুতা আছে। তো যেহেতু কাজ করি, ওয়ার্কিং বুটস রাখলাম। আহ, এরপর যেহেতু মেয়ে না, সো হাই হিলস এগুলো তো বাদ। শুটস ফর মাই কিডস এটা থাকবে। ক্যাজুয়াল স্যান্ডেলস তো আম, বুঝছি, আমরা রাবারের অনেকে এডিডাস ইউজ করি না, রাবারের এডিডাস মানে ওই টাইপের অনেকগুলো। আহ, এরপর আপনি ভাই যেহেতু আপনি ইউএস এর বাসিন্দা, তো আপনার তো ঠান্ডার জুতাও তো আপনাকে কিনে রাখা উচিত কোল্ড হ্যাঁ ওয়েদারের জন্য। দেন অবশ্যই দিলাম ভাই। বুটস। আপনার যখন ইয়া করতেছে দেন এইটাও দিলাম, রানিং শুজ। কারণ এরা তো আর বাংলাদেশি মানুষদের মতো সারাদিন খায় আর ঘুমায় না, এরা তো সকালবেলা উঠে জগিং করে আরো। উম, তো এই কয়টাই সিলেক্ট করলাম, দেখি সার্ভের জন্য আমি ভাইয়া কত ল্যাপটপ। ভাইয়া এটা কি সার্ভে এটা নাকি ভাইয়া? এটা নতুন আরেকটা সার্ভে। নতুন সার্ভে মানে এটা কোন থেকে করছেন এটা? এটাই যে এখানে ছিল, এখানে অনেক একটা ছিল 2 মিনিটে 15 পয়েন্ট। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল, ওই যে আপনার এই সার্ভে জাঙ্কিতে আপনার দেখতেছি আপনার স্ক্রিনে দুইটা ট্যাব খোলা আছে, তো হচ্ছে যে এটা ওই সমস্যা নাই, আপনি, আপনি কেটে দিলেই হয়ে না যাবে। না 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 না, আমি বলতেছিলাম যে আপনি একটু আগে বললেন যে দুইটা কোম্পানিরই আমি একবার সার্ভে করতে যেয়ে আমার অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে। তো মানে আমরা ওই যে এখানে সার্ভাইতে যখন ঢুকে যাব সার্ভিতে, তখন হচ্ছে কি যে এইরকমই তো আমাদের কাছে একটা বক্স আসবে, তাই না? সরি ভাইয়া, বুঝিনি, আপনার কোশ্চেনটা আরেকবার বলবেন? আচ্ছা, আমার কোশ্চেনটা হচ্ছে যে ভাইয়া, আমার তো এই সার্ভে জাঙ্কিতে আমার প্রোফাইল করা আছে। হুম এখন আমি যখন ঢুকবো, তো হুম। মানে স্টার্টিং থেকে বলতে গেলে, তখন তো আমার কাছে এরকম আপনার মতো বক্স আসবে আর পয়েন্ট আসবে যে টেক সার্ভে যে এত পয়েন্ট এত এরকম হ্যাঁ আসবে, হ্যাঁ তাই না? হ্যাঁ, একদম সেম এইরকম আসবে। হ্যাঁ হ্যাঁ। তো আপনি ওই যে বললেন না যে আপনি হচ্ছে যে কোন দুইটা কোম্পানির, মানে আপনারই একটু মানে আগে বললেন যে কোন ওইটা দুইটা হচ্ছে কোম্পানি। আপনার সোয়াগবাক্স হচ্ছে আলাদা আরেকটা সার্ভিস সাইট। ও আচ্ছা, মানে সোয়াগবাক্স, এইটাতে কোনো রিলেটেড না। না না না, এইটার সাথে কোনো রিলেটেড না। মানে সোয়াগবাক্স, তারপরে যে ব্র্যান্ডেড সার্ভে জাঙ্কি, মাই পয়েন্টস, এগুলো সব সার্ভে সাইট। তো ওই ও আচ্ছা। সোয়াগবাক্স এর যে কোম্পানির আন্ডারে, যদি আপনাকে ধরি যে বসুন্ধরা, হ্যাঁ, বসুন্ধরা গ্রুপের আন্ডারে তো অনেক কিছু আছে। জি ভাই। বসুন্ধরার রিয়েল এস্টেটও আছে, বসুন্ধরার হচ্ছে ফুডসও আছে। তো দেখা গেল যে আমি ফুডসের কোম্পানিতেও অ্যাপ্লাই করলাম, বা ফুডসেও জব করতেছি আমি, রিয়েল এস্টেটেও জবের জন্য অ্যাপ্লাই করলাম, আমি তো একসাথে দুটো কোম্পানিতে জব করতে পারবো না। তো আমাকে করলো কি, হ্যাঁ হ্যাঁ যে কোনো একটা থেকে বের করে দিল, অ্যাকাউন্ট ব্যান করে দিছে। মানে এটা শিওর না, বাট আমার ফ্রেন্ডটা বললো যে এই কারণে নাকি অনেকের আইডি ব্যান হয়। তো মাই পয়েন্টস আর সোয়াগবাক্স হচ্ছে দুটো একই কোম্পানির আন্ডারে। তো এখন এই কারণে ব্যান খাইছে, নাকি ওই সবাইকে ব্যান করতেছিল এই কারণে আমার আইডিও করে ব্যান খেয়ে গেছে, এইটা তো আর বুঝলাম না। বাট আমার $15 গেছে, এইটা জানি শুধু। তো আচ্ছা, ভাইয়া আমরা এখানে কি সার্ভে করতে করতে যদি নতুন ট্যাবে যায় তাহলে কি আমাদের সার্ভেটা বের করে দিবে বা কোনো সমস্যা হবে? এই যে আমি এখানে একটা সার্ভে অন করে রাখছি, আমি এখন অন্যগুলোতে ঢুকছি। এই যে আমি আমার মেইলে ঢুকলাম, আমি এখানে ঢুকলাম, এটা কি যে কোনো সাইটের জন্য, মানে যে কোনো সাইটে সার্ভে করতে করতে আমরা অন্য ট্যাবে যেতে পারবো? হ্যাঁ শিওর। আমি ধরেন এখন ইউটিউবে সার্চ দিলাম। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আপনারা হচ্ছে যেই ব্রাউজারে সার্ভে করবেন, ওই ব্রাউজারে সার্ভে ছাড়া আর কিছু করবেন না। আপনার হচ্ছে যদি কিছু ইউজ করার থাকে, যেমন এই যে সাপোজ দেখা গেল যে উম, কি ধরবো, আচ্ছা এই কোশ্চেনটা কপি করা যাচ্ছে না। সাপোজ এখানে একটা অপশন আসলো, যে অপশনটা আমি হচ্ছে জানি না, আমেরিকান ইগল আউটফিটার্স কি, এটা আমি জানি না। তো এখন আমি এইখানে সার্চ না দিয়ে, আমি যে এখানে আরেকটা ব্রাউজার ওপেন হয়ে আছে, এটা হচ্ছে গুগল ক্রোম, এখানে যে এখন আমি সার্চ দিব, ওইটার নাম ছিল হচ্ছে আমেরিকান, আমেরিকান
আমেরিকান ইগল আউটফিটার্স, এই যে দেখেন কোম্পানির নাম চলে আসছে। আমি এখন যদি কোম্পানি নিয়ে কিছু জানতে চাই বা কোম্পানিটা কিসের এগুলো জানতে চাই, সব আমি আলাদা একটা ব্রাউজার দিয়ে করতেছি। বাট আমি এই ব্রাউজারে আর কিছু করি না, শুধু সার্ভের কাজটা করি। তো দেখি কি কি কোম্পানির জুতো আমি কিনেছি লাস্ট 12 মাসে। নাইক নাইক কিনছি, বললাম। আচ্ছা, এইখানে এমন না যে হচ্ছে আম, সত্যি হওয়া লাগবে, কারণ ওরা তো আর আপনার বাসায় যে চেক করে আসে না আপনি কোন ব্র্যান্ডের জুতা ইউজ করেন। তো হ্যাঁ, সেটা এখানে অবশ্যই। হচ্ছে এটা আপনার পুরোটা লাকের উপর। এখন দেখা গেল যে আম, এটা একটা পারফেক্ট এক্সাম্পল। দেখা গেল সার্ভেটা হচ্ছে এই রকপোর্ট কোম্পানি, হ্যাঁ। তো আমি এখন এই রকপোর্ট বাদে বাকি সবগুলা দাগালাম বা কয়েকটা দাগালাম, বাট রকপোর্ট নাই। তখন আমাকে করবে কি, এইটা তখন আবার ডিপেন্ড করে, অনেক সময় বের করে দেয়, অনেক সময় আবার বলে যে আপনি রকপোর্টের নাম শুনেছেন কিনা, বা রকপোর্টের আপনার কোন টাইপের স্যান্ডেলটা ভালো লাগে, কখনো কেনার সময় রকপোর্টের স্যান্ডেল দেখেছেন কিনা, এই টাইপের কোশ্চেন করে সার্ভেটা কমপ্লিট করাই দেয়। বাট ভাইয়া এই টাইপের কোশ্চিন করলে আমরা তখন আবার ওর দলে চলে যাবো নাকি ভাইয়া? হ্যাঁ, সার্ভে থেকে যতক্ষণ বের না করছে ততক্ষণ আপনি ভাববেন যে মানে হচ্ছে সার্ভেটা। সার্ভে থেকে যখনই বের করে এখানে দেখবেন যে সার্ভে কি লেখা উঠতেছে, তখনই হচ্ছে বুঝবেন যে শেষ আপনার কাজ। তো দিলাম, আল্লাহর নামে দেখি হয় কিনা। আহ, আচ্ছা, করতেছে এখানে, যেহেতু সার্ভে কি লেখা উঠে নাই, তো আশা রাখা যায় যে হ্যাঁ। তাহলে তো ভাইয়া এইটা তো একটা লাক ডিপেন্ড খেলা হয়ে গেল এই জায়গাতে, কারণ এর আগে আপনি যখন একটা সার্ভে করলেন তখন ওই হ্যাঁ, যে ওইখানে স্যানিটাইজেশন নিয়ে আসলো যে এইটা এইটা এইভাবে হ্যাঁ, আমি দিচ্ছে। বুঝলাম না, ওইটা সার্ভে শুরু করলো স্যানিটাইজার নিয়ে, মাঝখানে স্যানিটাইজার দিয়ে ওই ডোনাল্ড ট্রাম্প। তো পলিটিক্যাল ওইটা বোঝা চলে গেল, আসলো। ওইটা বোঝা যাচ্ছিল, ওইটা একটা টপিক ছিল। আমরা জানি যে যে কোম্পানিরই যাই হোক লাস্টে স্যানিটাইজার লেখাটা থাকবে, মানে বুঝে নিবো যে হ্যাঁ এটাই। কিন্তু এইখানে তো জুতা, এখন তো এই জায়গা তো অনেক ট্রিকি এখানে হয়ে গেল অটোমেটিক ব্যাপারটা। জুতা বলে দিছে, এখন কি করব। আহ, এখন সার্ভে কোম্পানি অবশ্য ইন্ডিয়ানও কিছু সার্ভে সাইটস আছে, ওইগুলোতে কাজ হয় কিনা জানি না, বাট মানে ইন্ডিয়ান কোম্পানি গুলো সার্ভে করে এরপর ওরা হচ্ছে কোম্পানিতে প্রোডাক্ট লঞ্চ করে। বাংলাদেশে তো ধরো, বাংলাদেশে তো মানে কোম্পানির মানুষজন কিনে ওইটা কিনে ঠকলো নাকি ওইটা ঠিক আছে, এগুলো তো আর কোম্পানির মালিকের কিছু আসে যায় না। রিভিউ এ কিছু যায় আসে না। এইটাই। আর আমেরিকান তো ধরেন ওদের তো হিউজ মার্কেট বেস। জি। এই তো। তো এটা হচ্ছে হোয়াট ইজ ইউর এজ, এগুলো এখন নর্মাল কোশ্চিন, এগুলো আপনাদের অলওয়েজ ফিল আপ করে এরপর সার্ভেতে ঢুকতে হবে। হোয়ার ডু ইউ লিভ, আমি হচ্ছে নর্থ ইস্ট, এই যে আমি এখানে হচ্ছে সিটির নাম দেওয়া আছে। তো আমি হচ্ছে পেনসিলভেনিয়াতে, পেনসিলভেনিয়া হচ্ছে নর্থ ইস্ট অফ আমেরিকা। আচ্ছা ভাইয়া, সাপোজ যদি হচ্ছে যে আপনি যে সিটিতে থাকেন ওইটা যদি ওইখানে না শো করে, তাহলে সেই ক্ষেত্রে করণীয় কি থাকবে? তখন করবেন কি, সাপোজ একটা সিটির নাম বলবেন। আচ্ছা, সাপোজ ধরলাম এখানে পেনসিলভেনিয়া, পেনসিলভেনিয়া নাই, হ্যাঁ, নাই। পেনসিলভেনিয়া এখানে নাই। এখন হচ্ছে আমি সার্চ দিলাম কি পেনসিলভেনিয়া, পেনসিলভেনিয়া, বানান ভুলে গেছি, আচ্ছা ভুল বানান লিখছিলাম। পেনসিলভেনিয়া আসলো। এখন আমি হচ্ছে পেনসিলভেনিয়ার এই যে উইকিপিডিয়াতে ঢুকলাম। উইকিপিডিয়াতে একটু দেখার ট্রাই করব যে পেনসিলভেনিয়া কোথায়, আমেরিকার কোন দিকে। বা এখানে আরেকটা কাজ করা যায় যে সার্চ দেব, ওয়্যার পেনসিলভেনিয়া লোকেটেড, লোকেটেড ইন আমেরিকা, মানে পেনসিলভেনিয়া আমেরিকার কোথায়, এটা লিখে সার্চ দিলাম। এই যে চলে আসছে, উম, এই যে নর্থ ইস্টার্ন, নর্থ ইস্ট, মানে ইস্ট আর ইস্টার্ন, দক্ষিণ। নর্থ মানে কি হুম, দক্ষিণ মনে হয়, দক্ষিণ, দক্ষিণ। আর ইস্ট মানে হচ্ছে পূর্ব, দক্ষিণ পূর্ব সাইডে। এই যে এভাবে করে তো একটু সার্চ এরকম দিবেন। হইলে তখন আমার যেটা দিয়ে আছে ওইটার কাছাকাছি যেদিকে হচ্ছে সেই দিকে তখন একটা টিক দিতে হবে। হ্যাঁ, এখানে প্রবলেমটা হওয়ার কথা নয়। যদি আমি বাংলাদেশের ইয়াতে বলি, বাংলাদেশে আছে হচ্ছে 7টা বিভাগ। তো এখানে যদি 7টা বিভাগ দেওয়া থাকে, আপনি তো কোনো না কোনো একটা বিভাগে থাকবেন। তো এখানে সমস্যা নাই, এখানে সবগুলোই দেওয়া আছে।
ওইটা না সমস্যা হওয়ার সিটি কথা। গুলো ভাইয়া, সিটি গুলো না মিললেও দেখা যাচ্ছে যে স্টেট গুলো হয়তো বা মিলবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টেট এটা। গুলো মিলবে। বা এই যে এইভাবে অন্য একটা ব্রাউজারে যাবেন, এইখানে হচ্ছে আপনারা জি সার্চ দিবেন ওয়্যার ইজ আমেরিকা লোকেটেড, তারপরে তো কোনো না কোনো একটা জায়গার মধ্যে পেয়ে যাবেনই, না হলে যে একটু নিচে নেমে আসবেন, এই যে পিপল অলসো আস্ক, পিপল অলসো আস্ক মানে হচ্ছে এইটা যদি একটা ওই যে যদি ভাইয়া স্টেট যদি মিলে যায় ভাইয়া, তাহলে তো ওইটা দেয়া যায় না। আহ, কি মিলে গেল? এই যে স্টেট। স্টেট। স্টেট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টেট মিললে তো বসাই দিন, যেমন আমার এই যে পেনসিলভেনিয়া নর্থ ইস্ট। এটা এই কোশ্চেন হচ্ছে হোয়াট বেস্ট ডিসক্রাইবস ইউ when I shop for sandals I care most, আচ্ছা স্যান্ডেল রিলেটেড ছিল। আহ, তো when I shop for sandals I care most about my style, মানে আমি যখন হচ্ছে স্যান্ডেল কিনতে যাই আমি আমার স্টাইলের উপর বেশি ফোকাস করি। আই এম উইলিং টু পে ফর সামওয়াট মানে আমি হচ্ছে স্টাইলিশ দেখার জন্য যত টাকারই হোক আমি ওই স্যান্ডেলটা কিনবো। আপনারা যারা হচ্ছে গ্যালারি অ্যাপেক্সের স্যান্ডেল দেখছেন তাদের মানে ডিজাইন যেমনই হোক প্রাইস কিন্তু এক্সট্রিম লেভেলের হাই থাকে। তো জি ভাই। আমি হচ্ছে এক দুইবার কিনছি এবং এক্সপিরিয়েন্স ভালো না, তো ওইখানে জীবনে যাই নাই। এইখানে হচ্ছে কোশ্চেন আই শপ ফর স্যান্ডেলস কমফর্ট ফার্স্ট, বাংলাদেশিরা এটা বেশি প্রেফার করে। প্রাইস সেম থাকতে হবে, কমফর্ট থাকলে আমি হচ্ছে ওই স্যান্ডেলটা কিনি। 3 নাম্বার হচ্ছে যে আই শপ ফর স্যান্ডেলস এন্ড সার্চিং ফর হলি গ্রেইল, something that is stylish, cute but also comfortable. আচ্ছা এখানে হলি গ্রেইল মানে দিয়ে দিচ্ছে যে স্টাইলিশ হবে, কিউট হবে, আবার কমফোর্টেবল হবে। কমফোর্টেবল, এটাই আচ্ছা, বেস্ট। ওইটা মেবি মেয়ে টাইপ অ্যান্সার হয়ে গেল। স্যান্ডেল বলছে, স্যান্ডেল বুঝলাম না সার্ভে থেকে বাইর করে দিবে কিনা। স্যান্ডেল আমেরিকাতে স্যান্ডেল মেয়েরা পরে আর ছেলেরা পরে কিনা। আচ্ছা when I shop for sandals I care most about the best technology, এটা দরকার নেই, এটা জীবনে কেউ দেখে না। স্যান্ডেল স্যান্ডেল কোন টেকনোলজি দিয়ে ফ্যাক্টরিতে বানাইছে আমার কি। So when I shop for sandals I like to wear what's trendy and in right now. তো এখানে বলছে যে আমি যখন স্যান্ডেল কিনতে যাই, বাকিরা যে স্যান্ডেল কিনতেছে বা যে স্যান্ডেলটা ট্রেন্ড আছে সেই স্যান্ডেলটাই কিনতেছে। দেখা গেল যে সবাই হচ্ছে স্নিকার কিনতেছে, আমিও স্নিকার কিনলাম, সবাই হচ্ছে বুট কিনতেছে আমি ওইটা কিনলাম, বা সবাই হচ্ছে যে মাউন্টেন কিছু শুজ থাকে, মাউন্টেন শুজ কিন্তু একটু গ্রিপ ভালো থাকে, কারণ পাহাড়ে কিন্তু মানে কেউ যদি যেয়ে থাকেন পাহাড়ে গ্রিপের কিন্তু জন্য দেখবেন এটা ভালো হয়। হ্যাঁ অনেক স্লিপারি হয়। তো এখানে গ্রিপ থাকে, শক্ত হয়, আর কাদা যেন না লাগে, একটু সোলটা অনেক মোটা হয়। তো ওই টাইপের হচ্ছে জুতা সবাই কিনতেছে, আপনারাও ওটাই কিনলেন। তো কোনটা দাদা বলেন? এইখানে ভাই আমি যদি এটাই বলি তাহলে হয় নাই সব ফর ওই যে স্যান্ডেল কমফোর্ট, ওইটা যেটা আপনি বাংলাদেশের কথা বললেন, ওইটা মার্ক করলে মনে হয় ভালো হয়। জি আচ্ছা ওইটা। এটা 2 নাম্বারটা। 2 নাম্বারটা আচ্ছা দিলাম। অন্যজনের ভিন্ন মত আর থাকতে পারে, আমি আমার মতামতটা না দিলাম, এটা অন্যজন অবশ্য অন্য জি, মতামত দিতে পারে। আচ্ছা হলো দিলাম। আমার জন্য 3 নাম্বারটা। আচ্ছা ভাইয়া একটা দেন আপনার ইনশাল্লাহ। জন্য 3 নাম্বারটা না, আর কারো কিছু? 11 জন আছি অনলি, আমি সম্ভবত গলার ভয়েসে বুঝতেছি 2 বা 3 জন কথা বলতেছে। রায়ান কি অবস্থা? এই তো ভালো, আলহামদুলিল্লাহ। ক্লাস টাস করে ক্লান্ত নাকি? না না, সবার কথাই শুনতেছি। আচ্ছা, তারপর আচ্ছা শাকিল, ভাইয়া, শাকিল হচ্ছে আমার কিন্তু স্কুল ফ্রেন্ড। শাকিল, আমি, রোহিত সবাই একই স্কুল থেকে পাশ করছি এসএসসি। হ্যালো সবাই ভাইয়া। খুব ক্লোজ ফ্রেন্ড আমরা। হ্যাঁ ভাইয়া, কে বলতেছেন? ভাই আমি ওই যে একটু ক্লাসে আসছিলাম না, একটু ওয়াশরুমে গেছিলাম, ওই যে ও মানে আচ্ছা আচ্ছা, এগুলা কি দেখ, এগুলা কি মানে কি এটা মানে আরেকটা নতুন বুঝিনি। সার্ভে শুরু করছি ভাইয়া। আপনার যদি প্রবলেম থাকে তাহলে হচ্ছে আপনি ওই ইয়াটা দেখে নিন আরেকবার, রেকর্ডিংটা দেওয়া ভিডিওতে। হবে ওইটাতে একটু দেখে নিন। আচ্ছা তো এটা কি এইখানে হচ্ছে, জি ভাইয়া। নতুন সার্ভে? হ্যাঁ নতুন সার্ভে নাকি ওই একই এটাই? জানকির মনে করে ঠিক জানকিরি আছে ওই যে। সার্ভে, বাট আরেকটা সার্ভে এটা, ওটা তো শেষ। আপনি কি ওই আগেরটার কথা বলছেন? না না না, আগেরটা কথা বলতেছি না, আমি ওই বলতেছি যে বলতে স্যান্ডেলেরটা, গেলে যে আপনি স্যান্ডেলেরটা একটা টেক। নতুন শুরু করছিলাম। ও আচ্ছা, ঠিক আচ্ছা আছে।
আচ্ছা আমার মনে হয় 1 ঘন্টার উপরে হয়ে গেছে, বাট আজকে কাটতেছে না কেন বুঝলাম না। ভাই আহ, ভাইয়া একটা বার যে পর্যন্ত নোটিফিকেশন আসছিল আমার ক্লাস, কাছে, আমি ওই জায়গাতে ওকে করে দিলাম, আনলিমিটেড টাইম দিয়ে দিছে ওই জায়গাতে আমাকে। ও হ্যাঁ হ্যাঁ আনলিমিটেড টাইম আচ্ছা দিয়ে আচ্ছা। দিছে। আপনি করেন ভাই, সমস্যা নেই, আপনি করান। আচ্ছা, থ্যাংক ইউ আপনি ভাইয়া। করেন ভাই, আহ, 10টা আচ্ছা পর্যন্ত তাহলে তো করাবেন, ভালো। 10টা আম, 10টা একটু পর্যন্ত সময় করাবেন। দেন ভাই আমাদেরকে আচ্ছা কাইন্ডলি। ভাইয়া, আচ্ছা সমস্যা এখন নেই। হচ্ছে যে আপনারা আজকে আপনি সার্ভে করা দেখালেন, তাহলে নেক্সট ক্লাসে আমাদের স্টেপটা কি হবে, মানে কোন স্টেপের উপরে ক্লাস হবে নেক্সট? নেক্সট ক্লাসে জনি ভাইয়া ডিসাইড করবে আপনাদেরকে আর কি শেখানো যায়। আহ, আপনারা টেনশন নেন না, আপনারা 5টা ক্লাসে একটা ক্লাসও মানে তাহলে এমন তো ভাই যাবে না আমরা যে, ফুল মনে করেন ঠিক আছে কাজগুলো, মানে যেমন ফুল প্রথম দিন মানে কি আপনাদেরকে দেখেন, আপনাদেরকে যে টাস্ক গুলো দেওয়া হয় ওইগুলো যদি কমপ্লিট করেন, আপনার ইনশাল্লাহ লাইফে আর কখনো সার্ভে করা নিয়ে প্রবলেম থাকবে না। কারণ আইপি সেটআপ কিন্তু ভাইয়া জনি ভাইয়া যেভাবে দেখাই দিয়েছে, আমি কিন্তু এইভাবে জানতাম না। মানে আমার কাছে জাস্ট একটা 6 মিনিটের ভিডিও ছিল, আমি ওইটা দেখে আইপি সেটআপ দেওয়া শিখছিলাম, বাট ওইখানে কোনো ভয়েস ছিল না। আর জনি ভাইয়া দেখায় দেওয়াতে আমার যে প্রবলেমস গুলো ছিল ওইগুলো অনেকটা সলভ হয়ে গেছিল। তো আপনারাও সম্ভবত ক্লাস করেছেন, লাস্ট ক্লাসের দিন হ্যাঁ, তো আইপি সেটআপ দেওয়া দেখাইছে। এই তো। আপনি যেহেতু বললেন যে আপনি এখানে 1 মাস কি তার একটু বেশি ধরে আপনি সার্ভে করতেছেন, তো এখন মানে আপনি তো এর আগের ক্লাসে আমি আপনাকে দেখছি, আপনি আগে যে আমাদের 2টা ক্লাস জনি ভাই নিছে আপনি অ্যাটেন্ড করছিলেন। হুম। তো এখন কথা হচ্ছে কি যে এরপরে কি আর কোনো স্টেপ আছে, মানে এরপরে আর মানে শেখার মতো কোনো স্টেপ, বেসিক স্টেপ গুলা? বেসিক নাই এখন, যেগুলো দেখবেন সবগুলোই অলমোস্ট কমন। যেমন আপনি যেখানে আইডি খুলতে যান, সেখানে হচ্ছে আপনার ফার্স্টে ইমেল আর ইমেল আইডি বা ইয়া চাইবে। যেমন আপনাকে মাই পয়েন্টস যদি দেখাই, মাই পয়েন্টস আরে মো পয়েন্টস কেন লিখছি, আচ্ছা সরি, এটা মাই পয়েন্টস হবে। আচ্ছা মাই পয়েন্টস এ যখন যে আমি লগ ইন কারেন্ট করতে মিনিংটা যাব, চলে আসছে মাই পয়েন্টস এর। হ্যাঁ, আচ্ছা মাই পয়েন্টস এ যখন আইডি খুলতে যাব, এখানে কেন চাচ্ছে, এই যে আমি যখন মাই পয়েন্টস অ্যাকাউন্ট খুলতে যাব, দেখেন ফার্স্টে বেসিক কোশ্চেন দুইটা, এটা সবগুলো সার্ভিস সাইটের বেসিক কোশ্চেন, মানে বেসিক রিকোয়ারমেন্টস। তো ফার্স্টে আপনি মেইল আইডি দিবেন, এরপর একটা হচ্ছে সাইটের জন্য পাসওয়ার্ড দিবেন, এরপর সাইন আপ দিলেই আপনার হচ্ছে ওই মেইল অ্যাড্রেসে এইরকম একটা ইয়া যাবে, এই যে কনফার্মেশন আসবে, যেটাতে আমাকে কনফার্ম হ্যাঁ, করতে হবে যে এই হ্যাঁ যে ওইটা আমি। এই যে ব্র্যান্ডেড সার্ভেতে এই যে আমার এখানে হচ্ছে মেইলটা আসলে আমার মেইল কিনা এটা দেখার জন্য এরকম কনফার্ম মাই মেইল একটা অপশন আসবে। এটা সিলেক্ট করলে এখানে হচ্ছে আপনার নাম আইডি হচ্ছে, তারপর কোথায় বাসা, হ্যান ত্যান বয়স, এগুলো নিয়ে কোশ্চেন আসবে, এরকম করে পয়েন্ট এই দিবেন। আর বেস্ট হয় এই আপনাদের জন্য এই যে এইখানে হচ্ছে এরকম একটা নোট, এই যে মাউসের রাইট ক্লিক করে এই যে নিউ এ গেলে এখানে নিউ হচ্ছে আপনার এই যে টেক্সট ডকুমেন্টস বা ওয়ার্ড ডকুমেন্টস, তো ওয়ার্ড ডকুমেন্ট দরকার নাই, আপনারা হচ্ছে এই টেক্সট ডকুমেন্ট দিয়ে নিউ একটা হচ্ছে টেক্সট। ওইটা 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 করে রাখলে অনেক সহজ হয়। আমিও ভাই আমার ব্রাউজারটা হচ্ছে যে সাজায় নিছি, সবকিছু রেডি, এখন শুধু আমার এই যে বাকি আমার আছে এখানে, আমার এখানে নোটপ্যাডে হচ্ছে খোলা আছে, এখানে হচ্ছে আমার সবগুলো ইনফরমেশন দেওয়া আছে, পেপাল বা হ্যান ত্যান সবগুলো, বয়স, আমিও এগুলো। আপনার মতো করে সাজায় রাখছি তো সবকিছু। ফার্স্টের দিকে হচ্ছে এই পেজ ওপেন করা ছাড়া আমি জীবনে সার্ভে কখনো কমপ্লিট করতে পারছি কিনা মনে নাই। এখন এই যে আপনাদের সার্ভে সামনে হচ্ছে সার্ভে গুলো কমপ্লিট করলাম, এগুলো সব মাথা থেকে দিছি। মানে এই যে বয়স, তারপর মান্থলি ইনকাম, এইগুলো হচ্ছে ফার্স্টের দিকে একটু প্রবলেম হবে, বাট ট্রাই করবেন ওই দেখে দেখে বসানোর, কারণ আপনার কিন্তু সার্ভেতে এই ইনফরমেশন গুলো দেওয়া আছে আগে থেকে। তো আপনি যদি ভুল দেন, যে এইখানে হচ্ছে আপনার দেওয়া আছে আপনার মান্থলি ইনকাম, ইয়ারলি ইনকাম হচ্ছে মানে অ্যানুয়াল ইনকাম যেটা ওইটা দেওয়া আছে হচ্ছে 1,20,000, বাট আপনাকে সার্ভেতে আস্ক করছে যে মান্থলি ইনকাম কত, সরি অ্যানুয়াল ইনকাম কত, ওইটা আপনি দিয়ে রাখছেন যে 70,000 বা 50,000, তখন কিন্তু বুঝবে যে যে অ্যাকাউন্ট খুলছে আর এখন যে সার্ভেটা কমপ্লিট করার চেষ্টা আচ্ছা করছে। ভাইয়া ভাইয়া একটা কোশ্চেন ছিল, ভাই জি ভাইয়া, একটা কোশ্চেন ছিল ভাই। জি ভাইয়া বলেন। ওই যে আমরা মনে করেন ঠিক আছে, মানে নতুন যখন মনে করেন ওই যে মানে একটা আইডি খুলবো, খোলার পরে ওই যে যা মনে করেন ঠিক আছে কোশ্চেন গুলো থাকবে, ওইগুলো পূরণ করার পর সেম সেম কোশ্চেন গুলাই তো আসবে এই জায়গায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, সার্ভে সার্ভে করার সময় সার্ভে করার সময় ভাইয়া আরেকবার রিপিট করবেন, আমি আহ,
মিনিট। আসলে ভাইয়া সে বলতে চাচ্ছে কি যে একবার যে কোশ্চিন গুলার অ্যান্সার করবে ওই কোশ্চিন গুলাই তো বারে বারে আসবে কিনা এটা আপনাকে জিজ্ঞাসা আম, করছে। সবগুলো আসবে না, কিছু আসবে। লাইক সবগুলোতে মানে আপনার সেম হচ্ছে কিছু আসবে তাই তো? কমন কিছু কোশ্চেন আসবে প্রত্যেকটা সার্ভে শুরু করার আগে। এজ, জেন্ডার, তারপর আপনি হচ্ছে আপনার স্টেট, স্টেটেই অনেক সময় আপনাকে বের করে দিবে। দেখা যায় যে হচ্ছে আমেরিকার অনেকগুলো স্টেটের মধ্যে সবগুলো স্টেট হচ্ছে আম, মানে অ্যালাউ করে না। অ্যালাউ করবে না, আবার দেখা যায় যে আচ্ছা ভাই যেমন বাইক আমার, মনে আচ্ছা আমি কমপ্লিট করি তারপর আপনার কোশ্চেনটা করি। দেখা গেল যে আমি হচ্ছে নিউ ইয়র্কের ওকে ভাই। দিয়ে আইডি খুলে রাখছি। তো নিউ ইয়র্ক সিলেক্ট করলাম, দেখা গেল যে তখন আমার শো করতেছে যে দিস টাইপ অফ মানে সার্ভে ফর দিস রিজিয়ন হ্যাজ ফিল্ড আপ। মানে ধরেন নিউ ইয়র্ক থেকে 50 জনের সার্ভে নেওয়ার দরকার ছিল, ওদের 50 জন ফিল আপ হয়ে গেছে। তো আমার ওই সার্ভে থেকে বের করে দিল আমাকে automatic। এই টাইপের হচ্ছে অনেক সময় হয়। আচ্ছা, কে যেন কোশ্চেন করছিলেন? রাজু ইসলাম ভাইয়া সম্ভবত। জি ভাই। হ্যাঁ জি ভাইয়া বলুন। বলতে চাইছিলাম যে ওই যে ধরেন আমি যখন মনে করেন ঠিক আছে, মানে এই যে কোশ্চেন গুলো যখন মনে করেন দিবে ঠিক আছে, দেওয়ার পরে আমি ওই ধরেন যদি মনে করেন ঠিক আছে, মানে আমার ওই সার্ভে থেকে বাই করে দিল, বাই করে দেওয়ার পরে তারপরে কি আমি কি ওই সার্ভে কি আবার ঢুকতে পারবো? না না, একবার সার্ভে থেকে বের করে দিলে তো ওই সার্ভেতে আর ঢুকতে পারবেন না। আর ঢুকেও তো আপনার লাভ নেই, কারণ ওই সার্ভে তো আপনার জন্য না। আপনি আবার ওই ইনফরমেশন বসাবেন, আপনাকে আবার বলবে বের করে দিতে। তো ওইটাতে তো কি আর লাভ নেই। এমনে করলে যে এরকম করে বাই করে দিলে কি ঠিক আছে, আর বারে বারে যদি আমি করি ট্রাই করি, তাহলে কি ভাই মনে করেন ওই আমার আইডিতে কি সমস্যা হবে না? আহ, আপনার তো এখানে সার্ভে গুলো সেভ হয়ে থাকে না। মানে আমি যদি ধরেন এই যে 7 মিনিটের 90 এটাই ঢুকলাম, এটা থেকে বের করে দিল, জি জি। আমার তো আর এটাতে ঢোকার কোনো লিঙ্ক নাই। আপনি ওটা ঢুকবেন কিভাবে? ও, এটা লিংক একবার নাই বের মানে হয়ে অন্যটা গেলে আসবে তার। হ্যাঁ হ্যাঁ, আপনি যখন এইটা ক্লিক করবেন না, এই জায়গাতে আরেকটা সার্ভে সাথে সাথেই চলে আসে। আপনারা করার সময় ও যদি খেয়াল করেন তখন দেখবেন যে এটা যখন ক্লিক করবেন সাথে সাথে এইটার জায়গায় আরেকটা রিপ্লেস হয়ে যাচ্ছে। আর অন্য বুঝতে আরেকটা পারছি। ট্যাবে হচ্ছে আপনার এই সার্ভেটা ওপেন হচ্ছে। 7 মিনিটের সার্ভেটা করেন ওটা দেখি। কোনটা ভাইয়া? মিনিটের সার্ভেটা। আচ্ছা, আম, যেটা শুরু করছি এটা আগে দেখি কমপ্লিট আচ্ছা ভাইয়া ভাইয়া হচ্ছে। হচ্ছে যে ওই তাহলে আমি লাস্ট, তাহলে আজকে তো আপনি শুধু সার্ভে করা এটাই দেখাবেন তাই না? হ্যাঁ। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি যতটুকু ই করা হয়েছে বুঝছি। তাহলে ভাই ওই আপনি ক্লাস যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে যে কোন কোন সাইডে মানে আমরা কাজ করলে ব্যান খাবো না, প্লাস আমাদের মানে সব দিক দিয়ে হ্যাঁ, সেফ, ব্যান্ড তো ওই সব সাইট জায়গাতেই গুলা, খাবে। না ব্যান্ড না না সব তো ঠিক জায়গাতেই আছে খাবে। কম বেশি, তো হচ্ছে যে ওই ওইগুলার কম একটু আপনি বেশি লিংক দিয়ে যদি দেন বলি, সাইট এখন গুলার। সার্ভেজাঙ্কির অবস্থা খুবই খারাপ। সার্ভেজাঙ্কি যে সার্ভেজাঙ্কি না, সরি, সার্ভেক্সের অবস্থা খুবই খারাপ। সার্ভেক্সে অ্যাকাউন্ট খোলাও যাচ্ছে না, আবার যারা উইথড্র দিতে যাচ্ছে তখনই ব্যান করে দিচ্ছে। কেমনে যে ওরা বুঝতেছে এটা ওরাই জানে। তো আপাতত আপনারা সার্ভেজাঙ্কি আর ব্র্যান্ডেড সার্ভেতেই কাজ করেন। আহ, আর আমি আমার সব ফ্রেন্ডদেরকে ফার্স্টে একটা কথাই বলি যে ভাই তুই যখন কাজ শুরু করবি, ফার্স্টের 1 সপ্তাহ লোভ করিস না, জাস্ট হচ্ছে কাজটা শিখ। আমার হচ্ছে অলমোস্ট আমার হচ্ছে 3টা ফ্রেন্ড আপনাদের গ্রুপেই আছে। তোহা, বিদার, তারপর সাদ। এরা হচ্ছে আইপি কিনছে গতদিন, এরা কাজ শুরু করে দিছে। এদেরকে আমি একটা কথা বারবারই বলি যে তোরা ফার্স্টের 1 উইক শুধু কাজটা শিখ। তোর কত ডলার ইনকাম হলো এটা দেখিস না, শুধু কাজটা শিখ। কাজটা শিখে গেলে হ্যাঁ ভাই, কাজটা এরপর আর শিখতে কোনো পারলে প্রবলেম তারপরে হবে না। আচ্ছা আর ভাইয়া কোনো হচ্ছে প্রবলেম যে হবে না। পার্সোনাল কোশ্চিন একটা ছিল হ্যাঁ শিওর। ছোট, সেটা হচ্ছে আপনি কি রাজশাহীর? হ্যাঁ ভাইয়া। ও আচ্ছা কেমনে ঠিক বুঝলেন? আছে। না শুনে। আসলে ভাই আমিও রাজশাহীর তো এই জন্য। ও আচ্ছা আচ্ছা, কি নাম ভাই আপনার? আমার নাম ভাইয়া শামস। আম, এই যে আপনি হয়তো ভাই চিনবেন মহিষবা থানার হচ্ছে সরি কোর্ট স্টেশনে যে সজীব, তারপরে সজীবের ওদেরকে, মাধ্যমে, আচ্ছা আচ্ছা, আমি সজীবকে চিনি চিনি। সজীব, হ্যাঁ হ্যাঁ সজীব আমি ভাই হচ্ছে। হচ্ছে ওই তো সজীব, রোহিত আর রনিত, এরা তো আমরা আম, এই তো এক সময় আর কি জি জি একসাথেই। জি জি, আম, আপনারা এক সময়ের আর আমি ওনাদের ছোট ভাই আর কি। আচ্ছা আচ্ছা, আমি তো এখন হচ্ছে ওই ঢাকাতে ইয়াতে পড়ি, ইউআইইউ তে। আর রোহিত তো হচ্ছে এখন নাটোরে আছে। তো এই তো।
ঢাকা কোথায় আছেন ভাই আপনি? আমি আছি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ও, আমি আছি ভাই ওই সাভার থেকে। আচ্ছা, সাভারে কোথায় ভাইয়া? মানে সাভার ওই যে অন দ্য মার্কেটটা আছে না, অন দ্য মার্কেট উম, না ভাইয়া, আমি চিনি না। চিনবেন? ওই ওই জায়গায় মানে সাভার স্ট্যান্ডের বাসা। আচ্ছা আচ্ছা, আমি সাভারে তো যাই না, আমি জাস্ট দুইবার হচ্ছে যে ওই জাহাঙ্গীরনগরের এক্সাম দিতে সাভারে গেছিলাম, এছাড়া আর যাইনি। দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। ইনশাল্লাহ ভাইয়া। উম, এই তো। ভালো। আচ্ছা ঠিক আছে, কাজ কি করেন? তাহলে কি এই সার্ভেটা কমপ্লিট করে দিব নাকি? জি ভাই, এই তাহলে সার্ভেটা কমপ্লিট আচ্ছা, করে দেন। সার্ভেটা কমপ্লিট করেন তাহলে ভাইয়া। আর আপনি হচ্ছে যে আপাতত যে দুইটা আপনি বললেন ওই দুইটা লিংক সহ দিয়ে দিয়েন, তাহলে আমি তাহলে আমি বেরোই। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ভাই আজকের ক্লাসটা তাহলে কি গুগল ড্রাইভে দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ, সবগুলো ক্লাসে ভাই আপনারা এক- দেখবেন। এক- এক- হচ্ছে যে আমি ভাই একটা আপনাকে কোশ্চেন ছিল ফেসবুকে রিকোয়েস্ট দিয়ে রাখলাম। ভাই, একটা কোশ্চেন ছিল, ভাই একটা কোশ্চেন শিওর ভাইয়া, শিওর। ছিল ভাই একটা। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, ওই যে কালকে যে মনে করেন ওই লিঙ্কটা যে দিছিল, ওই যে সার্ভে জানকির মনে করেন, ঠিক আছে, লিঙ্কটা যে দিছিল ওই যে জনি ভাই, ওই লিঙ্কে পরে ঢুকছি, ঢোকার পরে ঠিক আছে, তারপরে মনে করেন ওই লিঙ্কটা কপি করে তারপরে ওই অন্য একটা ট্যাবে ঢুকছি, ঢোকার পরে তারপরে মানে আসছে কি এরর দেখায়, যে ইরো দেখাইতেছে এরর মানে। দেখায়। হ্যাঁ, হ্যাঁ এরকম হ্যাঁ, ইরো দেখাবে। দেখায়। আপনি কি গুগল ক্রোম দিয়ে ট্রাই করছিলেন নাকি? আপনি আইপি সেটআপ করেন না? না না, গুগল ক্রোম দিয়ে না, আহ, আইপি সেট আপ করে ফায়ারবক্স দিয়েই করছিলাম, ট্রাই করছিলাম। আপনার হচ্ছে কাজ করে নাই, তাহলে আপনার আইপি সেটআপ হয় নাই ঠিক মতো ভাইয়া। কারণ আমি আপনাকে যদি দেখাই, এই যে এখানে সার্ভেজান কি কাজ করতেছে না, আপনার কোন প্রবলেম হয়েছে আমি দেখাই। এই যে আমার এখানে কিন্তু ইয়া নাই, সার্ভেজান কি, হ্যাঁ, এই যে এটাতে কিন্তু আমার হচ্ছে ইয়া করা নেই, আইপি সেটআপ দেওয়া নেই। এই যে আপনার এটা আসছে না, হ্যাঁ আপনার তাহলে আইপি সেটআপ হ্যাঁ দেওয়া। হ্যাঁ, এরকম আসছিল ভাই, হ্যাঁ এরকম আপনার আসছিল। আপনার আইপি সেটআপ দেওয়া হয় না ঠিক মতো। আপনি ভিডিওটা দেখে আরেকবার আইপিটা সেট। আসলে আইপি সেটআপ না, এই প্রবলেমটা হচ্ছে আসলে ওই আইপির সমস্যা, ওই আইপির কারণে নেটটা চলতেছে না। তো আপনি যদি না ভাইয়া, এটা এমনটা না, চলতে আপনার লাগবে। আইপি সেটআপ ঠিক মতো দেওয়া হয় না। একটা আইপি, উনি যে আইপিটা দিছে, একটা আইপি দিয়ে মনে করেন, ঠিক আছে, 10 জন 15 জন ই করলে, কাজ করলে তো সমস্যা হবেই, তাই না? না না না, এই প্রবলেমটা হবে না না। ভাইয়া, যদি ওইটা হয় আপনাকে, তাহলে সেই ক্ষেত্রেও দেখাবেই যে আপনার আইপিটা বিজি। এইটা অন্য হ্যাঁ কিছু হ্যাঁ দেখাবে, এরর দেখাবে না। কারণ এরর শুধুমাত্র তখনই দেখাবে যখন হচ্ছে আপনার। আচ্ছা, আপনি আরেকটা কাজ করেন, আপনি হচ্ছে এই এই আইপি এই হচ্ছে ইয়া দিয়ে একটু ট্রাই করে দেখেন আপনার কি শো করতেছে। এই যে এই লিংকটাতে আপনি একটু যান আপনার ওই ব্রাউজার থেকে, এরপর আর কি শো করতেছে দেখেন। এই যে যেমন আমার এখানে কিন্তু বাংলাদেশি আইপি শো করতেছে। আমার হচ্ছে নেট নাও আছে লিংক 3 থেকে। লিংক 3 নাম আপনারা শুনেছেন সম্ভবত। হ্যালো মামুন। কে? হ্যালো, আমি রায়ান। হ্যাঁ ভাইয়া, বলো। আমি কাজ আছে তো, আমি কুকুরের ছবি বের হয়ে দিয়ে যাই। দেওয়া হ্যাঁ, হয়, ডগের ছবি। আচ্ছা, এটাই আমি তো তাহলে আজকে। সার্ভেটা শেষ করে দিয়ে ক্লাসটা এন্ড করে দেই, এরপর আপনাদের যদি কোশ্চেন থাকে তাহলে আচ্ছা, এই পরে জানালি নাকি? সার্ভেটা কমপ্লিটের জন্য বসে আছে। এই তো। ও ভাই, আপনি এটা শেষ করেন, এটা শেষ করেন, সার্ভেটা শেষ করেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এখানে কোশ্চেন হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট when you purchase স্যান্ডেলস। আচ্ছা, তো স্যান্ডেল কেনার সময় আমি কোন কোন জিনিসগুলো দেখি? অবভিয়াসলি কমফোর্ট দেখবো, ডিউরেবিলিটি দেখবো, লং লাস্টিং কিনা, ব্র্যান্ড দেখবো। অনেকের আছে যে বাটার জুতো ছাড়া পরে না, বা উডল্যান্ড বা আদার্স যে কোম্পানিজ আছে, গ্যালারিয়া পেক্স, এগুলো ছাড়া পরে না। প্রাইস একটা বিগ ফ্যাক্টর। ম্যাটেরিয়ালস দেওয়া যায়, দিলাম, দেখি কি পাই। আচ্ছা, শপ ফর স্যান্ডেলস। আচ্ছা, আমি হচ্ছে কোথায় থেকে স্যান্ডেল কিনি? কই দাও যায়, ফুটওয়্যার স্টোর, তার দোকান থেকে নেই। স্পোর্টিং গুডস না দিলাম। ডিপার্টমেন্ট স্টোর মানে হচ্ছে যে ওয়ালমার্ট, তারপর আদার্স যেগুলো আছে, টার্গেট, এইগুলো। ডিসকাউন্ট শপ, তিনটাই দিলাম আপাতত। এরপর ভাই ফায়ার করে দিছিল ভাই। আচ্ছা, সমস্যা নেই ভাইয়া। আচ্ছা, কোন ব্র্যান্ডের স্যান্ডেল কিনেছি লাস্ট 2 বছরে? কি কি দিব?
এখানে যতগুলো আছে আমি একটারই নাম জানি নাই কি। আহ, আর কি দেওয়া যায়? রেফেরটা কি দেওয়া লাগবে, যেহেতু এটা রেফের করতেছি আমরা। জি ভাইয়া। রেফের করতেছি না, সার্ভে রেফের নাম কি দিব? রেফ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটা ভালো জিনিস খেয়াল করছেন, সার্ভেটা কিন্তু রেফের আন্ডারে আছে, তো এটা দেওয়া যায়। অনেক সময় দেখবেন যে আপনি হচ্ছে যদি কোনো এয়ারলাইন্স এর করতে চান, এয়ারলাইন্স এর দেখবেন এখানে সাইন থাকবে বা এই পাশে যেখানে থাকবে এই কর্নার গুলো ট্রাই করবেন, এই কর্নারে না হলে এই কর্নারে, বা এই কর্নারে হচ্ছে অনেক সময় থাকে, সবগুলোতে থাকে না, অনেক সময় থাকে। অনেক সময় থাকে হচ্ছে আবার যে সাইটের আন্ডারে করতেছি ওই সাইটের হচ্ছে থাকে, যেমন এটা হচ্ছে যে ফার্স্ট ইন সাইট, অনেক সময় ফার্স্ট ইন সাইটের লোগো থাকে। দিলাম, এই দেখেন, দিস গেম হ্যাজ অলরেডি এন্ডেড, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। মানে এখানে হচ্ছে এই সার্ভেটা, যে আমি অনেকক্ষণ ধরে সার্ভেটা ফিল আপ করতেছি না, তো অনেকগুলো কথাই তো হয়েছে, অলমোস্ট আধা ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, তো এই কারণে সার্ভেটা ফিল আপ হয়ে গেছে, সার্ভেটা অফ করে দিয়েছে। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন ছিল, যে যে কয়েন মানে যে কয় মিনিট টাইম দিবে, এই কয়েক মিনিট টাইমের ভিতরে কি মানে এই ক্লোজ না করতে না হবে, না, তাই না? এমন কোনো সমস্যা নেই, যেমন এটা 15 মিনিট বলছে, আপনি এটা আধা ঘন্টায় করেন, সমস্যা কি? তাহলে এটা আপনারা যে বাই করে অন, এটা তো ভাইয়া সাপোজ, মানে জিনিসটা আমি যেটা শুরু করছিলাম এটা কিন্তু 2 মিনিটের সার্ভে ছিল, হ্যাঁ 2 মিনিটে 15 পয়েন্ট দিত, তো আমি ওইটাকে 20 মিনিট ধরে টাইপ করতেছি, এখন আমার ওই 20 মিনিটের মধ্যে দেখা গেল সার্ভেটার জন্য 100 জন মানুষ লাগতো, 100 জন মানুষ 2 মিনিটে করে বের হয়ে গেছে, হচ্ছে সাইটের ইয়াতে ছিল, ওরা হচ্ছে সার্ভেটা অফ করে দিছে, আর ওখানে কিন্তু লেখা হচ্ছিল যে সার্ভে হ্যাজ বিন এন্ডেড। মানে আপনারা যদি হচ্ছে গুগল ডক ফর্ম নিয়ে কখনো কাজ করে থাকেন, গুগল ডক ফর্মে হচ্ছে দেখা গেল যে আমি এই জিনিসটা অনেক কয়েকবার করেছি, যে অনেক সময় কোনো প্রোগ্রামের জন্য 100 জন পার্টিসিপেন্ট লাগবে, তো 100 জন গুগল ডক ফর্মে পার্টিসিপেট যখন করে ফেলছে, তখন করা যায় কি, যে হচ্ছে ডক ফর্মটা খুলছে ওই কিন্তু ওই পার্টিসিপেন্ট ইয়াটা অফ করে দিতে পারে, তো যখন আপনি পরবর্তীতে ঢুকবেন ওইখানে লেখা উঠবে যে স্যার দিস ফর্ম ইজ নো লঙ্গার টেকিং অ্যাকসেপ্টেন্স, মানে ওই সার্ভেটা, মানে ওই গুগল ডক ফর্মটাতে যতজন লাগতো হয়ে গেছে, সার্ভে ডক ফর্মটা অফ আছে, তো এইরকম আসে আর কি। আচ্ছা ভাই, ওই যে আরেকটা কোশ্চেন ছিল, জি ভাইয়া। আপনি তো ওই যে পেপ্যাল একটাই দেখলাম, সেন্ড মানি বাই অনলাইন, এই কি মানে একটি দেওয়া আছে যে ডেস্কটপের সামনে, ঠিক আছে দেখেন, যে এই পাশে এটা এই আমার পাশে পেপাল পেপ্যালের অ্যাকাউন্ট, দেওয়া, এই যে এই হ্যাঁ পাশে। হ্যাঁ হ্যাঁ, এইটা আমার পেপাল অ্যাকাউন্ট। এটা কি আপনার কার্ড দিয়ে দিবে তারা? এটা হচ্ছে আমি রোহিতের থেকে কিনেছিলাম, রোহিত সেল করে আপনাদের, রোহিত এখন কৌশিক ভাইয়া গ্রুপে আছে, ওনাকে বলবেন, উনি হচ্ছে সেল করে। পেপাল অ্যাকাউন্ট আপনাদেরকে প্রোভাইড করবেন। পেপাল অ্যাকাউন্টের সাথে আপনাদের হচ্ছে কিছু ইয়া দিবে, যেমন ব্যাংক ইনফরমেশন দিবে, এরপর হচ্ছে ব্যাংক ইনফরমেশন, তারপর আদার্স আরো পেপাল ইনফরমেশন, পেপাল হচ্ছে যে সাইট থেকে খুলছেন পেপাল সাইটে লগ ইনের ইনফরমেশন, আর ব্যাংক হচ্ছে যেই কোম্পানি খুলছেন ওই কোম্পানির হচ্ছে ইনফরমেশন, এগুলো সব দিয়ে দিবে। আজকে না, মঙ্গলবার, এটা তো আপনাদেরকে কিনতে হবে, পেপাল তো ফ্রি দিবে না ভাইয়া। বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, হ্যালো, জি ভাইয়া। ওই যে একটা মানে কথা ছিল যে আপনি যে মনে করেন, ঠিক আছে, যে আইপির বিষয়টা যে বলছিলেন, 200 হ্যাঁ টাকা দিয়ে ভাইয়া। ভর্তি হওয়ার পরে ক্লাস করার পরে তারপরে আপনি একটা আইপি মানে সাপোর্ট দিবেন, ঠিক আছে, হুম হুম। 20 দিনের জন্য একটা সাপোর্ট দিবেন, তাই না? এটা 20 দিনের কোনো ইয়া না, এটা হচ্ছে ওই যে ওই টাইপের আইপি গুলো যেটা আপনাদেরকে হচ্ছে দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে আপনার রাখতে হবে। বুশক্স হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডেসবুশক্স তারপরে এর আইপি গুলো 20 দিনের তারপরে সাপোর্ট দেওয়ার কথা বলছিল। ঠিক আছে ভাইয়া, যে আমরা এই আইপি এটা গুলো দিয়ে আমরা এইটা কাজ ভাইয়া করতে থাকি। আপনি রোহিতের সাথে কথা বলে দেখেন এই ব্যাপারে। না ভাইয়া, মানে বিষয়টা যেটা বলছিল এই ভাইয়া, যে বিষয়টা কি আমরা আপনি জানেন না, শুধুমাত্র না? কাজ শিখার জন্য জি জি। আসলে পেমেন্ট উঠানোর জন্য মানে এটা হবে না, পসিবল হবে হ্যাঁ না হ্যাঁ। হয়তোবা। আর যদি কারো জন্য গুড লাক হয়ে যায় তাহলে তিনি পেমেন্ট পেতে পারেন এই জি। আইপি গুলো দিয়ে কাজ করে। আসলে বেসিক্যালি ভাইয়ারে এটা দিছিল, যতটুকু আমার কথা হয়েছে জনি ভাইয়ের সঙ্গেও। হুম, হুম। তো ভাইয়া বলছিল যে আপনাদেরকে যে 20 দিনের কথা বলা হচ্ছে, যখন আপনারা কাজ করবেন তখন বিষয়টা বুঝতে পারবেন, কারণ এগুলো নর্মাল আইপি থেকে সার্ভে ভাই ওই রকম ভাবে করতে পারবেন না।
আচ্ছা ঠিক আছে, সার্ভে যেহেতু করতে পারবো না আমরা, তাহলে 20 দিনের সাপোর্ট তো তারা দিবে তাই না? এর জন্য বলছিল যে 500 টাকা তারা মানে নিবে এটা। অ্যাকচুয়ালি ভাই আপনারা ওনাদের সাথে কি কথা বলছেন আমি তো এটা জানি না। তো আপনি ওনাদের সাথে কথা বলে দেখেন ওনারা কি বলে। আমার থেকে আমরা অবশ্যই লিভ ওরা নিয়ে নিব। বেশি না না হ্যাঁ না ভাইয়া ক্লাস তো কোর্সে শেষ অবভিয়াসলি ক্লাস তো। এইভাবে আচ্ছা ভাই লিভ নিয়ে আরেকটা নিই, হ্যাঁ? না না আচ্ছা আরেকটা বিষয় আচ্ছা আছে, আচ্ছা হ্যালো। ওইগুলো পরে বলি, আপনাদের সার্ভে রিলেটেড কোনো কোশ্চেন আছে কিনা সেটা বলেন। হ্যাঁ অলমোস্ট সার্ভের এক জন্য দেড় তো। ঘন্টা হয়ে গেছে, তো অনেকেরই কাজ থাকতে পারে, আপনারা জাস্ট একটু আমাকে বলেন। হ্যালো ভাইয়া, হ্যাঁ ভাইয়া। তাহলে আমাদের ক্লাস কয়টা আছে? 3টা ক্লাস হয়েছে আর 2টা বা 3টা হবে। আর আপনাদের 2টা কয়টা বা ক্লাস? 3টা হবে। 5টা ক্লাসের কথা বলেছিল না? কয়টার কথা বলছিল এটা তো জানি না ভাইয়া, কয়টা ক্লাসের কথা বলছিল। 5-6টার কথাই বলছিল ভাইয়া। হ্যাঁ 5-6টা আচ্ছা 6টা। আচ্ছা আমাদের কি কালকে ক্লাস হবে নাকি ভাই আবার? এটা জানাই দেওয়া হবে ভাইয়া, আজকে রাতে। ও, আর কথা হলো যে ভাই মনে করেন তাহলে অলরেডি মানে 50% কাজ আমরা শিখে ফেলেছি তাই না আম, আচ্ছা সবাই? আমার ক্লাসটা রেকর্ড হয় না? ওকে। হ্যালো। জি ভাইয়া। জি ভাই আচ্ছা বলেন, তো শুনতেছি। আপনাদের তো আর কোনো কোয়েরি নাই? না ভাই হ্যাঁ প্রবলেম আপাতত নাই। নাই। আজকে আসলে যে বিষয়ে আপনি কথা বলছেন, মেনি মেনি থ্যাঙ্কস অনেক সুন্দর করে বুঝিয়ে অনেক দেওয়ার জন্য। ধন্যবাদ ভাই, অনেক সুন্দরভাবে করছেন। আচ্ছা ভাইয়া, আপনারাও 1.5 ঘন্টা ধরে ছিলেন, অনেকগুলো কথা শুনছেন, তো আপনাদেরকেও থ্যাংক ইউ। অনলাইন ক্লাসে এরকম বোরিং হয়, করার কিচ্ছু নাই। আমি না সকাল থেকে আসলে ভাই না না সত্যি ভার্সিটি না কথা বলতে 8টা ক্লাস করছি 1.5 ঘন্টা করে, 4.5 জি ঘন্টা ধরে টিচারদের বকবক শুনছি আর কি। আচ্ছা ভাইয়া, জি জি আপু, আহ, কে বলছেন? হ্যাঁ আপনি তো এখানে একটা অ্যামাউন্ট আপনি আর্ন করছেন, তো আপনি এখানে কি পরিমাণ টাইম দিচ্ছেন? আহ, আপু অ্যাকচুয়ালি আমি ফার্স্টের দিকে অনেক বেশি ডেডিকেশন দিয়ে কাজ করতাম, তখন সেমিস্টার ব্রেক চলছিল, এখন হচ্ছে সেমিস্টার শুরু হয়ে গেছে আর আহ, এই কারণে আর কি ঠিক মতো টাইম দিতে পারতেছি না। ভাই আপনি হ্যাঁ কি তাও সারা রাতি কতক্ষণ? কাজ? না, আমি দিনে 7 থেকে 8 ঘন্টার বেশি কাজ করি নাই, কোনোদিনই করতে পারি নাই। মানে আপনারা যখন কাজ করবেন দেখবেন মানে চোখ ব্যথা করতে শুরু করবে 3-4 ঘন্টা পর, মাজা ব্যথা করবে, মানে অনেকক্ষণ ধরে বসে থাকলে যেরকম হয় আর কি, ব্যাকবোন পেইন করে আহ, এরকম। ভাই ভাই আপনি ইয়ে দেখলাম ঠিক আছে, মানে আপনার অ্যাকাউন্টে দেখলাম প্রায় কত ইয়ে আছে 25। মানে 2500 পয়েন্ট। হ্যাঁ 25। 2500 পয়েন্ট, 2500 পয়েন্ট আছে এটায়। তাহলে মানে টোটাল কত আসে ভাই? এটা এটা হলো এটা হচ্ছে আপনার 70 টাকা করে $25। যদি ডলার ধরা হয় তাহলে এটা হচ্ছে 1700 টাকা। আচ্ছা ভাই 70 টাকা করে ডলার মানে ধরবে কেন এটা? উম, আমি জানি না আপনাদেরকে কত করে দিচ্ছে, আমি তো জানি, আমি 70 ধরলাম আর কি। মানে অনেক সময় মাস্টার কার্ডের খরচ কেটে নেয় তো, মানে আপনার হচ্ছে টাকাটা যখন আসে অনেক সময় হচ্ছে ওই পেমেন্টে কাটে। আপনারা যদি কখনো আর কার্ডে মার্কেটিং করে থাকেন দেখবেন কার্ডের চার্জ হচ্ছে, কার্ডের সার্ভিস চার্জ কাটে অনেক সময়। আর পেপাল ডলারের মানটা এমনিতে একটু কম আর রেটে হ্যাঁ, সেল হয় আর ভাইয়া। আপনি কিন্তু আপনি যেখানেই যান বাংলাদেশের, আপনি কিন্তু 88 টাকা কখনোই হচ্ছে ওই ইয়াতে পাবেন না।